দেখ কোশ্চেন নাম্বার 13 থেকে স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 13টা আমি পিডিএফে দিয়েছিলাম, বাট কোশ্চেন নাম্বার 13টা হয়নি। দেখ কোশ্চেন নাম্বার 13টা কি বলছে দেখ, লক্ষ্য কর। কোশ্চেন নাম্বার 13টা বলছে যে কোশ্চেন নাম্বার 13 অনেক কটা অঙ্ক আছে, শেষ করতে হবে। কোশ্চেন নাম্বার 13 এবং প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। এটা বলেছে ইন্টিগ্রেশন 2 থেকে 1, তারপরে কত দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 টু x, ওপরে দেওয়া আছে dy dx, dy dx, আর নিচে হচ্ছে কত, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। তো এবার ডেফিনেটলি এটা বোঝা যাচ্ছে যে এইটা কার লিমিট, 0 টু x এটা কার লিমিট, এটা ডেফিনেটলি y এর লিমিট, তাই না? তাহলে যদি এটা y এর লিমিট হয়, 0 টু x মানে y এর লিমিট হবে, তাহলে এইটা 1 থেকে 2 আমরা কি করছি, এরকম ভাবে ভেঙে নিচ্ছি। ইন্টিগ্রেশনের অর্ডারটা যেমনভাবে দেওয়া আছে সেইভাবেই লিখছি, dy বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বাইরে dx আছে, তাহলে ডেফিনেটলি 1 থেকে 2 এটা হলো dy বাই, এখানে এক্স স্কোয়ারটাকে ট্রিটিং আছে কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট আকারে ধরি তাহলে এইটার ইন্টিগ্রেশন কত হবে, সেটা হচ্ছে 1 বাই এক্স ট্যান ইনভার্স কত হবে, সেটা হচ্ছে y বাই এক্স, এটা হবে। আর লিমিটটা ডেফিনেটলি 0 থেকে x, বাইরে dx আছে। তাহলে যদি আমি এখানে x বসাই তাহলে ট্যান ইনভার্স 1, আচ্ছা তার মানে ইন্টিগ্রেশন 1 থেকে 2, যদি y এর জায়গায় আমি x বসাই তাহলে ট্যান ইনভার্স 1 মানে পাই বাই 4, তাই তো? আর 0 বসালে তো 0 হয়ে যাচ্ছে, ট্যান 0 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে dx বাই x দাঁড়াচ্ছে, আর কেউ কিছু নেই, তাই তো? কারণ এটা 1, তার মানে তার সঙ্গে আরেকটা থাকছে পাই বাই 4 থাকছে, একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি একটা পাই বাই 4 থাকছে না? তাহলে এইটা যদি করি তাহলে পাই বাই 4টাকে বাইরে রেখে আমি কি করছি, dx বাই xটা ডেফিনেটলি log x, আর এটা 1 থেকে 2, তাহলে ডেফিনেটলি 2 log 2 আর log 1 মানে 0, তার মানে অ্যান্সারটা কত আসছে, সেটা হচ্ছে পাই বাই 4 log 2, এটা অ্যান্সার আসছে। তাহলে ফাইনালি এটা হলো 13, কোশ্চেন নাম্বার 13 এর অঙ্কটা। আচ্ছা এবার যেটা যাচ্ছি, আশা করছি অঙ্কটা হয়েছে সবাই। আচ্ছা এরপর দেখ কোশ্চেন নাম্বার কত আসছে, সেটা হচ্ছে এটা হয়েছে, সরি লেখা হয়েছে, কেউ খাতাপত্র একটু বার করো। হ্যাঁ স্যার হয়েছে এটা। নেক্সট তারপরে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 14, এরপর যেটা যাচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14টা দেখ, কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14টা কি বলছি দেখ, লক্ষ্য কর। সেটা হচ্ছে আসছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 থেকে 0 থেকে 1, একই রকম কাজটা করছি, ইন্টিগ্রেশন 0 থেকে 1 কত থেকে কত, x থেকে রুট x, আর এটা কত হবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আগেরটা যেটা ছিল সেটা নিচে ছিল, এটা উপরে আছে dy dx, একই অঙ্ক, সেম টাইপের অঙ্ক, লিমিটটা একটু আলাদা আছে। আমি এইগুলোকে কার্ভ দিয়ে বলবো পরবর্তীকালে, যেমন এই কার্ভটা ডেফিনেটলি এটা যদি y এর লিমিট হয় তাহলে y ইকুয়াল টু রুট x, মানে ডেফিনেটলি এটা হচ্ছে কি প্যারাবোলা, তার y স্কোয়ার সমান x, আর এইটা হচ্ছে y ইকুয়াল টু x, ঠিক আছে? তার মানে এটা যদি তুই ছবিতে আঁকতে চাস তাহলে y স্কোয়ার সমান x মানে লাইক এইরকম ধরনের ব্যাপারটা দাঁড়াবে, আর y ইকুয়াল টু x মানে কি এইটা এরকম ধরনের দাঁড়াবে, ঠিক আছে? আর xটা হচ্ছে 0 থেকে 1, xটা 0 থেকে 1 মানে এতটা, তার মানে দ্যাট মিন্স এই রিজিয়নটা আমাকে বার করতে বলছে, ঠিক আছে? এই রিজিয়নের এরিয়াটা বার করতে বলছে, ফর ফাংশনটা হচ্ছে এটা, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা দেখ লক্ষ্য কর, তাহলে আমরা কীরকমভাবে কাজটা করছি, একই রকম ইন্টিগ্রেশন 0 থেকে 1, তারপরে কত, এটা হচ্ছে x থেকে রুট x, এটা হচ্ছে আমার x থেকে রুট x, এবার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে কত হবে ডেফিনেটলি dy বাইরে dx, যেমন অর্ডারটা মেনটেন করেছে তেমনি অর্ডারটা আমি মেনটেন করব। তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1, এটার ক্ষেত্রে ডেফিনেটলি y এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন করি xটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, তাহলে এটা কনস্ট্যান্ট যদি হয় তাহলে এটা হবে x স্কোয়ার y, আর এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে y কিউব বাই 3, এটা কত হবে x থেকে রুট x, এটা হচ্ছে dx, ঠিক আছে? আবার তুই ভ্যালুগুলো বসা, ইন্টিগ্রেশন 0 টু 1, y এর জায়গায় ডেফিনেটলি বসাবি না, তাহলে y এর জায়গা মানে এখানে হচ্ছে x স্কোয়ার ইনটু রুট x প্লাস, যদি এখানে বসাস তাহলে x টু দি পাওয়ার 3 এর 2, এটা ব্যাপারটা আসবে বাই 3, আর যদি x বসাস তাহলে কত আসবে মাইনাস x কিউব মাইনাস এখানটায় কত হবে x কিউব বাই 3, এটা আমার দাঁড়ালো dx। এবার এইটার যদি ইন্টিগ্রেশন নিজেরা বাড়িতে করতে পারবি, ডেফিনেটলি গোটাটা x এর ফাংশন, তো এটা ইন্টিগ্রেশন করাটা কিছু বড় কিছু ইস্যু নয়।
তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করিস তাহলে দেখবি, এবং লিমিটটা যদি 0 থেকে 1 বসাস, এটা আমি একটু জল দিয়ে দিলাম, এটা বাড়িতে ডেফিনেটলি ক্যালকুলেট করবি, এটা আসবে 3/25, কারণ আমার করা আছে, এটা ইন্টিগ্রেশন করা আছে, আমি আর ইন্টিগ্রেশনটা করছি না। তাহলে এটা অ্যান্সারটা আসবে, জলটা নিজেরা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তা এখানে ডট ডট দিয়ে দিলে এই পুরো পোর্শনটা, এটাকে ডেফিনেটলি x⁵ লিখবি, এরকম করে পর লিখতে পারবে, আশা করছি পড়া কোনো বড় ইস্যু নয়। আচ্ছা, এরপরে নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে, এরপরে যেটা আসছি কোশ্চেন নাম্বার 15। আশা করছি এটা হয়েছে, এবং একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করবি, আমার সাথে সাথে তাল মেলানোটার চেষ্টা করবি। আচ্ছা, নেক্সট আসছি, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, কার কোনো অসুবিধা? আচ্ছা, এটা মুছে দিচ্ছি। দেখ, এরপরে নেক্সট কোশ্চেনটা লক্ষ্য করবি, সেটা হচ্ছে নেক্সট কোশ্চেনটা কীরকম বলছে, আমি এইগুলো যেগুলো এইভাবে মান বার করা অঙ্ক একটু তাড়াতাড়ির ওপর বেরিয়ে যেতে চাইছি, দিয়ে একটু অন্য টাইপের অঙ্কতে যেতে চাইছি। সেটা হচ্ছে এরপর যেটা আসছি সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার কত, সেটা হচ্ছে 15। এক্সাম্পল নাম্বার 15টা দেখ বলছে ইন্টিগ্রেশন 0 to a, তারপর কত দেওয়া আছে, ইন্টিগ্রেশন 0 to √a² মাইনাস y²। তাহলে এই জায়গাটা কিন্তু আমার কাছে খুব ক্লিয়ার, 0 to a² মাইনাস y², এটা মানে কি? এটা মানে ডেফিনেটলি কার লিমিট? এটা হচ্ছে x এর লিমিট। y কি করে, y এর ফাংশন আছে, y এর লিমিট কি করে? তারপরে কি আছে, ইন্টিগ্রেশনের ইন্টিগ্র্যান্ডটা কি আছে, সেটা হচ্ছে a² মাইনাস x² মাইনাস y²। তারপরে কত, সেটা হচ্ছে অর্ডারটা দেওয়া আছে dx dy, ওরা যেমন বলেছে সেরকমই অর্ডারটা দেবো, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করব, এখান থেকে এইটার ইন্টিগ্রেশন করব, প্রথমে এটার ইন্টিগ্রেশন করব, দিয়ে তারপরে কি করব, তারপরে আমি নিচে তারপরের পোর্শনটা করবো। আচ্ছা, এটা মুছে দিচ্ছি নিচেটা, যেটা আগেটা ছিল। আচ্ছা, যেটা আছে সেটা দেখ লক্ষ্য কর, এটাকে আমি কিভাবে ভাঙছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to a। আচ্ছা, এই ডিওয়াইটাকে কিন্তু সামনে নেওয়া যেতে পারে, বা ওখানে রাখলে কোনো অসুবিধা নেই, বা এখানে ডিওয়াই রাখ। তাহলে এটা কি আসবে, ইন্টিগ্রেশন 0 to √a² মাইনাস y²। আর √, এই দুটোকে এক কাছে করলাম, মানে এটা কনস্ট্যান্ট, a² কনস্ট্যান্ট কোয়ান্টিটি, আর x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে y²টাও আমার কনস্ট্যান্ট কোয়ান্টিটি, মাইনাস x², তারপরে কত dx। ব্যাপারটা এরকম ধরনের দাঁড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইটার আমার সেই ইন্টিগ্রেশন জানিস তো, √a² মাইনাস x² ইন্টিগ্রেশন কি হয়, সেরকম ইন্টিগ্রেশনটা এখানে করবো। তাহলে ইন্টিগ্রেশনটা কত হবে, ইন্টিগ্রেশন 0 to a বাইরে dy রেখে আমার এটার ইন্টিগ্রেশনটা কেমন হবে একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে x/2 প্রথমে থাকে, তারপরে কি থাকবে, সেটা হচ্ছে পুরো পোর্শনটা, পুরো এইটা, মানে a² মাইনাস y² মাইনাস x² প্লাস, তারপরে কি হয়, সেটা হচ্ছে কনস্ট্যান্ট বাই 2, মানে a² মাইনাস y²/2, ঠিক আছে, কনস্ট্যান্ট বাই 2। তারপরে কত হবে, সেটা হচ্ছে যে সাইন ইনভার্স, এরপরে কি হবে, সাইন ইনভার্স x বাই কত, সেটা হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটিটা রুট, তার মানে দ্যাট মিনস হচ্ছে a² মাইনাস y², এটা হচ্ছে a²/2 এরকম ধরনের থাকে। আর এটা এবার তুই ইন্টিগ্রেশন লিমিটটা বসা, √a² মাইনাস y²। আচ্ছা, এটার ইন্টিগ্রেশনের লিমিটটা যদি বসাস তাহলে কি দাঁড়াবে, প্রথমে যদি ইন্টিগ্রেশনের লিমিটটা বসাস 0 to a dy, আচ্ছা এটা বাইরে এখানে dy লিখছি, এখানে যদি লিখ কোনো অসুবিধা নেই। প্রথমে যদি এটা কার মান বসাচ্ছিস, x এর মান বসাচ্ছিস, তাহলে লোয়ার লিমিটটা যদি বসিয়ে দিস এখানে 0 বসা, আর এখানটা সাইন ইনভার্স 0, মানে লোয়ার লিমিটটাতে কোনো অসুবিধা নেই, লোয়ার লিমিটটা ডাইরেক্ট 0 হয়ে যাচ্ছে, লোয়ার লিমিটটাতে অসুবিধা নেই। আপার লিমিটটাতে সমস্যা, তাহলে আপার লিমিটটাতে কি হবে, এটা x/2 যেমন আছে তেমনি রাখছি, সরি x/2 এর জায়গায় √a² মাইনাস y² লিখছি। তারপরে কত, সেটা হচ্ছে এই রুটের ভেতর যেটা আছে এখানে x², x এর জায়গায় মানটা বসাচ্ছি না, তাহলে পুরোটা এটা 0 হয়ে যাচ্ছে, তখন এই পোর্শনটা থাকছি, এটা আমার 0 হয়ে যাচ্ছে, টোটালি 0 হয়ে যাচ্ছে। তাহলে এরপরে কি আসছে, a²y²/2, আর এইখানে যদি বসাস তাহলে সাইন ইনভার্স 1 আসছে, তাহলে সাইন ইনভার্স 1 মানে কত, শুধুমাত্র π/2 ইন্টু π/2 হলো, এটা dy। তারপর এটা যদি ইন্টিগ্রেশন করিস তাহলে এটারও ইন্টিগ্রেশন ডেফিনেটলি করতে পারবি, মানে এই π/2 আর হাফ বাইরে বার করে দে, মানে π/4 বাইরে বার করে দে, তাহলে ইন্টিগ্রেশন 0 to a কত আসবে, a² মাইনাস y² dy। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করিস তাহলে π/4, আর এটা ইন্টিগ্রেশন করলে কত হবে, সেটা হচ্ছে a²y, তারপরে কত, মাইনাস y³/3 0 to a। যদি 0 বসাস লোয়ার লিমিটে অটোমেটিক্যালি 0 হয়ে যাচ্ছে, আর আপার লিমিটটা যদি বসাস তাহলে এটা যদি বসাস তাহলে অ্যাকচুয়ালি π/4, তারপরে কত আসছে a³ মাইনাস, এটা a³ মাইনাস a³/3, কারণ অ্যাকচুয়ালি 2/3 আসছে এখান থেকে, তাহলে 2/3 একটা নিচে 2 কেটে যাচ্ছে, তাহলে পাই একটা নিচে যদি 2 কেটে যায় তাহলে π/6 আসছে, a⁵ আসছে, তাহলে ফাইনাল আনসারটা এটা দাঁড়াচ্ছে। তাহলে এটা গেল আমার কোশ্চেন নাম্বার 15। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 16 এ আসছে, প্রত্যেকটা অঙ্কই মোটামুটি করে দেওয়া যাবে। কোশ্চেন নাম্বার 16,
এটা হয়েছে সরি, কোশ্চেন নাম্বার 15 আশা করছি হয়েছে। কোশ্চেন নাম্বার 16 এ যাচ্ছে। হ্যাঁ হয়েছে, এটা মুছে দেবো। আচ্ছা দেখ এরপরে যেটা আসছি কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16টার দিকে তাকাবি। কোশ্চেন নাম্বার 16টা কি বলছে দেখ। কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার আমার আছে 16। 16টা দেখ, কোশ্চেনটা বলেছে ইন্টিগ্রেশন 0 থেকে 2, ইন্টিগ্রেশন 0 থেকে রুট আন্ডার কত আছে সেটা হচ্ছে 2x মাইনাস এক্স স্কোয়ার, তারপর কত আছে সেটা হচ্ছে x ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে এইটার যে অর্ডারটা আছে এইটাকে আমরা কি করব সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে অ্যাকচুয়ালি যে অর্ডারটা আছে সেই অর্ডারটাই মেনটেন করবো, মানে দ্যাট মিনস তুই এখানে ভাবিস না যে এক্স আছে মানে এক্স ডিএক্স কে এক কাজ করবো, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমরা এইরকম অর্ডারটাকে মেনটেন করবো, ঠিক আছে। তার মানে আমরা এটাকে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো অ্যাকচুয়ালি। তা এক্সটাকে ট্রিটিং কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো। তুই যদি এটাকে প্রথমে এই প্রথম লাইনই যদি এটাকে প্রথম লাইনই এইখানেই বাইরে বার করে দিস তাহলেও কোনো অসুবিধা না থাকে না, ঠিক আছে। যেটা এইখানে ছিল সেটাকে আমি টেকিং আউটসাইড, কারণ এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু ওয়াই না। তাহলে দ্যাট মিনস এটা হচ্ছে 0 টু 2 এক্স, তারপরে এটা যদি ইন্টিগ্রেশন করি শুধুমাত্র ডিওয়াই আসছে। তা ডিওয়াই মানে কত, ডিওয়াই মানে তার ইন্টিগ্রেশন 0 টু এটা, তার মানে দ্যাট মিনস 2x মাইনাস এক্স স্কোয়ার ডাইরেক্ট করছি এটা, ঠিক আছে। আচ্ছা এবার এইটার ইন্টিগ্রেশন আমার ডেফিনেটলি করা যাবে। এটার ইন্টিগ্রেশন কেমন করে করবি, এটার ইন্টিগ্রেশন করবি এইচএস এর ইন্টিগ্রেশন 0 থেকে 2, এখানে লিখছি x প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে। আর এইখানটায় রুটের ভেতর যেটা আছে সেটাকে এখানটা যদি আমি মাইনাস 1 আর এখানটায় যদি মাইনাস 1 প্লাস 1 করি 2x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দ্যাট মিনস এটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 0 থেকে 2, ঠিক আছে। 0 থেকে 2 এটা দাঁড়াচ্ছে x প্লাস 1 মাইনাস 1, আর রুট আন্ডার এইখানটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে 1 মাইনাস অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম ধরনের ব্যাপারটা দাঁড়াচ্ছে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, ব্যাপারটা এরকম কিছুটা দাঁড়াচ্ছে। যাই হোক, তো এরপরে যেটা আসছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। দেখ এইটা আমি যেটা করছি ইন্টিগ্রেশন, এটাকে কিন্তু আমি এরকমভাবে দুটো পার্টে ভেঙে দিচ্ছি। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 2 x প্লাস 1 একটা, আর একটা হচ্ছে এইটা যেটা আছে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স একটা পার্ট, আর একটা পার্ট কি দাঁড়াচ্ছে মাইনাস অফ কত ইন্টিগ্রেশন রুট আন্ডার 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, এই পার্টটা দাঁড়াচ্ছে। আর কি দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে ফাইনালি একটা জায়গায় দাঁড়িয়েছি, এইরকম জায়গায় দাঁড়িয়েছি, ঠিক আছে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যদি এইটার আর এইটার আলাদাভাবে ইন্টিগ্রেশন করি তাহলে এটার ইন্টিগ্রেশন আমার আসবে কত, এটার ইন্টিগ্রেশন আসবে কিন্তু 0। লক্ষ্য করে দেখবি এটার ইন্টিগ্রেশন 0 আসবে। আর এটার ইন্টিগ্রেশন তো নর্মালি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা যদি অ্যাপ্লাই করিস তাহলে অটোমেটিক্যালি এটা পারবি করতে, তাই তো? তাহলে এবং এটা আনসার আসবে কত, সেটা হচ্ছে π/2। এই পোর্শনটা ভেঙে দেওয়ার পর ইন্টিগ্রেশন করাটা খুব একটা বড় ইস্যু নয়, এখানটা করবি, করার পর দেখবি কত আসছে সেটা হচ্ছে π/2। তাহলে এটা গেল এক্সাম্পল নাম্বার কত, সেটা হচ্ছে 16। এরপর যেটা আসছি সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার আমার কত 17। সব ধরনের অঙ্কগুলোকে একটু টেস্ট করে নিতে হবে। আচ্ছা এরপর যেটা আসছি সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 17। আচ্ছা এক্সাম্পল নাম্বার 17টার দিকে তাকা, এটা গেল, এটা ডেফিনেটলি অ্যান্সারটা বার করবি, সেটা হচ্ছে π/2। এইখানটার বাকি পোর্শনটা যেটা ইন্টিগ্রেশন সেটা নিশ্চয়ই করতে পারবি। আমার কাজটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন থেকে সিঙ্গেল ইন্টিগ্রেশনে অ্যাপ্লাই করে মানে নিয়ে এসে এইচএস এর মতো করে ব্যাপারটাকে ভাবা, ঠিক আছে। মানে এইচএস এর মতোই এসে যাবে আর একটা সময় পর। আচ্ছা দেখ এরপর যেটা আসছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার কত, সেটা হচ্ছে 17। আশা করছি এটা হয়ে গেছে, মুছে দিচ্ছি। এরপর যেটা আসছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17। আচ্ছা কোশ্চেন নাম্বার 17টা দেখ, কোশ্চেন নাম্বার 17টা কি বলছে, কোশ্চেন নাম্বার সেটা হচ্ছে 17 17 অঙ্কটা দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 থেকে 2 dy ইন্টিগ্রেশন, তারপরে কত সেটা হচ্ছে 3 থেকে 4, তারপরে কত dx বাই x প্লাস y তার হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। তো ডেফিনেটলি এটা আমার প্রথমে আমি x এর রেসপেক্টই করব, x এর রেসপেক্টে করে dx বাই আছে না, তাহলে x এর রেসপেক্টে করব, যদি করি তাহলে y টাকে ট্রিটিং অ্যাজ এ কনস্ট্যান্ট। তুই ভেবে নে এটাকে যে x প্লাস 5 তার হোল স্কোয়ার, y টাকে 5 ধর, মানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছি না। তাহলে অটোমেটিক্যালি কত আসবে 1 থেকে 2 dy, তারপরে এটা যদি ইন্টিগ্রেশন করিস তাহলে ডেফিনেটলি এটা আসবে কত -1/x প্লাস y, কারণ এটাকে x টাকে তুই কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছিস, সরি y টাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছিস, কারণ এটা 3 থেকে 4 এরকম ধরনের দেখাচ্ছে আর। তার মানে দেখ অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা হচ্ছে যদি 4 বসাই তাহলে 4
আচ্ছা প্রথমে 3 বসাই, কারণ মাইনাস আছে সেজন্য ঘুরিয়ে দিচ্ছি। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা, আর মাইনাস দিয়ে লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট করা ব্যাপারটা একই। আশা করছি ব্যাপারটা আমি স্পিডে বলছি, তার মানে এটা নয় যে বুঝতে পারবেন না, ডেফিনেটলি বুঝতে পারবেন। আমি এক্স এর জায়গায় এখানে 3 বসাচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি 1/y + 3 মাইনাস 1/y + 4, ঠিক আছে, অফ dy। তাহলে ডেফিনেটলি এটার ইন্টিগ্রেশন ডেফিনেটলি হবে, সেটা হচ্ছে আমার log of y + 3 মাইনাস log of y + 4 ইন্টিগ্রেশন 1 থেকে 2। এটা আমার লিমিটটা হচ্ছে 1 থেকে 2। এটা তুই log a মাইনাস log b ফর্মুলাতে log y/3 y + 3 আর y + 4, তার মানে এটা হচ্ছে 1 থেকে 2। তার মানে এটা 2 যদি বসিয়ে দিস, আচ্ছা তুই বসাবি নিজের মতো করে করবি, দেখবি এটা log of 25/24 আনসারটা আসবে, ঠিক আছে। আমি আর ফালতু সময় নষ্ট করে অঙ্কটার আনসারটা মেলানোর জন্য আমি ছুটছি না, অঙ্কটার মেথডটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি ছুটছি, ঠিক আছে। তো দেখ লক্ষ্য কর, এরপরে যেটা আসছে কোশ্চেন নাম্বার, আশা করছি এটা হয়েছে, তাই তো, আশা করছি এটা হয়েছে। কোশ্চেন নাম্বার এরপরে যেটা যাচ্ছি এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18, 18 কোশ্চেনটা যাচ্ছে। কোশ্চেন নাম্বার 18 এটা হয়েছে, সবারই মুছে দেবো, এটা হয়েছে, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আশা করছি কোনো সমস্যা নেই, ইজি অঙ্ক। এরপরে যেটা আসছে কোশ্চেন নাম্বার, এখনো পর্যন্ত যেগুলো আছে ঝরঝর করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি এটা থেকে, কারণ এরপরে অনেকটা অন্য অন্য মেথডগুলো আছে, সেগুলো একটু টাফ টাফ অঙ্ক আছে, সেগুলোকে একটু দেখতে হবে। আচ্ছা এরপরে যেটা আসছে কোশ্চেন নাম্বার 18, আর এগুলো করানোর কারণ হচ্ছে সবকটাই কিন্তু দুটো সেন্সকে আমি মাথায় রেখে পড়াচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে আমার তো ডেফিনেটলি ভেক্টরে কাজে লাগবে, একটা এ নিজে ডবল ইন্টিগ্রেশন ট্রিপল ইন্টিগ্রেশন সিলেবাসে আছে, একটা ভেক্টরে কাজে লাগবে, ভেক্টরের দুটো চ্যাপ্টারে কাজে লাগবে। সারফেস অ্যান্ড ভলিউম ইন্টিগ্রাল বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে কাজে লাগবে। আবার স্টোকস থিওরেম, গ্রিনস থিওরেম, গস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করার আছে, মানে ওটা হচ্ছে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম যে চ্যাপ্টারটা, ওটাতে কাজে লাগবে। তার সঙ্গে আইআইটি জ্যাম যদি করতে চাই তারও কাজে লাগবে, মানে অঙ্কগুলো সবকটাতেই কিন্তু কাজে লাগবে, সেই জন্য ইম্পর্টেন্সিটা এতটা বেশি। যাই হোক, এরপরে দেখ লক্ষ্য কর, ইন্টিগ্রেশন এরপর যেটা আছে সেটা হচ্ছে 0 থেকে পাই, তারপর ইন্টিগ্রেশন কত আছে সেটা হচ্ছে 0 থেকে a cos থিটা, এটা আছে। তারপরে কত আছে r sin থিটা, ডেফিনেটলি dr d থিটা, ব্যাপারটা এরকম ধরনের দেওয়া আছে। তাহলে একটা জিনিস নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানে, সেটা হচ্ছে 0 থেকে a cos থিটা, এগুলো পরবর্তীকালে কার্ভ দিয়ে বলবো যে কার্ভ দিয়ে কীভাবে করা যায়। ইন্টিগ্রেশন 0 থেকে a cos থিটা মানে এটা কার ইয়ে, মানে ডেফিনেটলি কার লিমিট, আর এর লিমিট, তাই না। আর যদি তুই ইয়ে করিস সেটা হচ্ছে 0 থেকে পাই, এটা ডেফিনেটলি আমার থিটা লিমিট। তাহলে আমরা যদি এটাকে লাইক যেভাবে যে অর্ডারে দেওয়া আছে সেই অর্ডারেই যদি আমি মেনটেন করি, এরকম অর্ডারেই যদি আমি মেনটেন করি, তাহলে কেমন হবে। তাহলে দেখ আমরা আর সাইন থিটা ডিআর এর রেসপেক্টে করলে থিটাটা টেকিং কনস্ট্যান্ট, তাহলে সাইন থিটাটাও চুপচাপ পড়ে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি 0 থেকে পাই আমার সাইন থিটা এমনি চুপচাপ পড়ে আছে, কারণ ওর কোনো ইন্টিগ্রেশনের জায়গায় থাকবে না, ইন্টু r²/2, আর এর ইন্টিগ্রেশন আর ডিআর ইন্টিগ্রেশন কত হবে r²/2, 0 থেকে a cos থিটা, তারপরে কত হবে, তারপর হচ্ছে d থিটা। আচ্ছা দেখা যাক আমার কি হয়, ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এবার a cos থিটার মানটা বসাবো, তাহলে 0 বসালে তো 0, লোয়ার লিমিটে কোনো কিছু কাজ করছে না, আর আপার লিমিটে কি আসছে a² cos² থিটা বাই 2, তার সঙ্গে একটা থাকছে সাইন থিটা, তার সাথে এটা হচ্ছে d থিটা, এটা ইন্টিগ্রেশন লাগবে। তাহলে এই বাই 2টাকে বাইরে আমি একবারে হাফ হয়ে বাইরে বার করে দিলাম, ঠিক আছে। তাহলে কি আসছে সেটা হচ্ছে a²টা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তো সো বাই a²টাকে আমি বার করে দিলাম, তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে আমার এরকম ধরনের। তো ডেফিনেটলি আমরা যদি এখানটাকে পুট করতে চাই, সেটা হচ্ছে ডেফিনেটলি cos থিটা, এটার মানটা cos থিটার মানটা z পুট করো, cos থিটার মানটা আমরা z পুট করলে কত হবে মাইনাস সাইন থিটা d থিটা, এটার মানটা আসবে dz। তো এটা এবার পুট করে এখানে দেখবি ইন্টিগ্রেশনটা নিজে করবে, এবং ইন্টিগ্রেশনটা নিজে করলে যেটা আনসার আসবে সেটা হচ্ছে a²/3, আনসারটা আসবে কত a²/3, ঠিক আছে। এটা গেল কোশ্চেন নাম্বার আমার 18, ঠিক আছে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে, তো এরপরে দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19 আসছে। কোশ্চেন নাম্বার আমি আসছি কোথায়, সেটা হচ্ছে 19। কোশ্চেন নাম্বার 19টার দিকে দেখা, আশা করছি এটা হয়েছে। কোশ্চেন নাম্বার 19টা লক্ষ্য করুন, কোশ্চেন নাম্বার 19টা দেখ, কোশ্চেন নাম্বার 19টা একই রকম কোশ্চেন হবে। কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19টা কত, কোশ্চেন নাম্বার 19টা আসছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই, ইন্টিগ্রেশন কত আসছে সেটা হচ্ছে 0 থেকে a × 1 + cos থিটা, এটা আসছে। তারপরে আছে কি সেটা হচ্ছে dr d থিটা,
সেম রিজন আমার কি আসছে, সেটা হচ্ছে সেম রিজনে আমি কি করতে পারি, শুধুমাত্র আর এর ইন্টিগ্রেশন করবো। তার মানে অর্ডারটা যেমন মেনটেন করেছে সেই অর্ডারই আমি মেনটেন করছি, মানে এই অর্ডারই মেনটেন করছি। ঠিক আছে, তাহলে ডেফিনেটলি এটা 0 থেকে a ইন্টু 1 প্লাস cos থিটা, এটা কার লিমিট, আর এর লিমিট। তাহলে আমরা কি করব, ডেফিনেটলি 0 থেকে পাই এটা ইন্টিগ্রেশন করলে আমার আসছে আর স্কোয়ার বাই 2, তারপরে কত, সেটা হচ্ছে 0 থেকে a ইন্টু 1 প্লাস cos থিটা ডি থিটা, একই রকমভাবে করছি। আচ্ছা, নিচেরটা ডেফিনেটলি মুছে দিচ্ছি। তাহলে নিচেটা মুছে দিলে আমার কি দাঁড়াচ্ছে, এটা যদি আমি মানটা বসিয়ে দিই, আচ্ছা হাফটাকে বাইরে বার করে দেয়, হাফটাকে বাইরে বার করলাম, ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এটা কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে a স্কোয়ার ইন্টু 1 প্লাস cos থিটা তার হোল স্কোয়ার ডি থিটা। আচ্ছা, এটা আবার a স্কোয়ারটাকেও বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে a স্কোয়ারটাকেও বাইরে বার করে দিলাম। তাহলে ফাইনালি যেটা দাঁড়াচ্ছে এইটা দাঁড়াচ্ছে। তো এটার ইন্টিগ্রেশন তো আমরা ডেফিনেটলি করতে পারবো, সেটা হচ্ছে a স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এটা যদি হোল স্কোয়ারটাকে ভেঙে দিই তাহলে 1 প্লাস 2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তারপরে কত ডি থিটা। ডেফিনেটলি এটা প্রথমে 1 আছে, পারবি ইন্টিগ্রেশন করতে। তারপরে চাবিটা এখানে আছে, এদিকে যাওয়ার সময় ডান দিকে দেখবি উপরের দিকে চাবি রাখার একটা খাপ আছে, দেখ। তাহলে 1 প্লাস 2 cos থিটা, এটা ইন্টিগ্রেশন অবশ্যই করতে পারবি। আর এইটাকে হাফ দিয়ে গুণ করবি, দিয়ে 2 cos স্কয়ার থিটা করবি, 1 প্লাস cos 2 থিটা করবি, আশা করছি ইন্টিগ্রেশন করতে পারবি। এবং ইন্টিগ্রেশন করলে এটা আনসার আসবে কত, এটা ইন্টিগ্রেশনটা নিজেরা করবি, ইন্টিগ্রেশনটা করলে আসবে 3 পাই a স্কয়ার বাই 4, 3 পাই a স্কয়ার বাই 4। ঠিক আছে, এটা গেল আমার কতটা, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19 গেল। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার আবার 20-তে আসছি, এটাও আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19 আশা করছি হয়েছে। এই যে মাঝখানে ফাঁকগুলো দিচ্ছি এগুলো কিন্তু পূরণ করবি, মানে আমি লিখে দিচ্ছি আনসারটা বলে হয়ে গেল তা নয় ব্যাপারটা। এটা একটা সিঙ্গেল ইন্টিগ্রেশন নিয়ে এলাম, বাকি কোশ্চেনটা এইচএসের মতো করে যেমন করা সেরকম করবি। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার বা কোশ্চেন নাম্বার, আমি কিসে যাচ্ছি, সেটা হচ্ছে 20, কোশ্চেন নাম্বার 20-তে যাচ্ছি। দেখ কোশ্চেন নাম্বার 20 একটু লক্ষ্য করবি, কোশ্চেন নাম্বার 20টা কি বলছে, কোশ্চেন নাম্বার 20 বলছে যে এখানে বলা আছে কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20টা বলা আছে ফর, আমার কোশ্চেনটাই বলা আছে ফর এফ অফ এক্স কমা ওয়াই, এইটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে এক্সএস কিউব বাই এক্সএস কিউব ওয়াই। ঠিক আছে, আর রিজিয়নটা দেওয়া আছে উইথ রিজিয়ন আর, রিজিয়নটা দেওয়া আছে সাজ দ্যাট, কেমন রিজিয়ন দেওয়া আছে, সেটা হচ্ছে একটা সেট দেওয়া আছে, সেটাতে আমার এক্সটা দেওয়া আছে 0 থেকে 1 দেওয়া আছে, আর ওয়াইটা দেওয়া আছে কত 0 থেকে 2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে, ফাইন এখান থেকে কোশ্চেনটা এরকমভাবেও দিতে পারে, ইন্টিগ্রেশন তলায় আর এফ অফ এক্স কমা ওয়াই, তারপরে অর্ডারটা লক্ষ্য করবি, অর্ডারটা দেওয়া আছে ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, আমরা সাইমালটেনিয়াস ইন্টিগ্রেশন করছি এখানে, হ্যাঁ, বা ডবল ইন্টিগ্রেশন করছি। ঠিক আছে, মানে রিপিটেড ইন্টিগ্রাল নয়, মানে প্রথমে ওয়াই করে তারপরে এক্স করছি, বা প্রথমে এক্স করে তারপর ওয়াই করছি, ব্যাপারটা তা নয়। এরকম অঙ্ক আগের দিন আমি দেখিয়েছিলাম, তো জাস্ট আমি এরকম টাইপের করতাম। মানে দেখি সেটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে এক্সটা দেওয়া আছে 0 থেকে 1, আর ওয়াইটা দেওয়া আছে কত, সেটা হচ্ছে 0 থেকে 2, আর এফ অফ এক্স ওয়াই এর মানটা বসিয়ে দিচ্ছি এক্স কিউব ডিএক্স ডিওয়াই। তাহলে প্রথমে আমি যদি করি, যে অর্ডার মেনটেন করেছে সেই অর্ডারই যদি করি আমি, তাহলে এইটা প্রথমে মেনটেন করা। আচ্ছা, প্রথমে একটা জিনিস লক্ষ্য কর, এই জায়গাটা করতে গেলে আমরা এক্স এর লিমিট 0 থেকে 1, তাই তো, তাহলে এক্সটাকে, আচ্ছা আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন, ডবল ভেরিয়েবল, আমরা ডবল ভেরিয়েবল এখনো হয়তো করিনি, কিন্তু তখন দেখবো এটা কন্টিনিউয়াস ফাংশন। যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে অর্ডারটা চেঞ্জ করা যায়, আমি আগের দিন বলেছিলাম অর্ডারটা চেঞ্জ করা যায়, মানে তুই এটাকে ডিএক্স ডিওয়াই আছে, তার পরের লাইনে এটাকে তুই যদি, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ আমার কাজে লাগবে, এক্সএস কিউব ওয়াই আছে, এটা ডিএক্স ডিওয়াই আছে, আমি যদি এটাকে ডিওয়াই ডিএক্স করি তাহলে কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি কন্টিনিউয়াস ফাংশন না হয় তাহলে কিন্তু করাই যাবে না, বিরাট পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে সেটা পরে বলছি, কেন পরিবর্তন হবে সেটাও পরে বলছি। অর্ডার চেঞ্জ অফ ইন্টিগ্রেশনের অর্ডারটা কীভাবে চেঞ্জ করা যায়। আচ্ছা, তো দেখ তাহলে এইটাকে আমি ফাইনালি ব্র্যাকেটে রাখলাম, তাহলে ব্র্যাকেটে রাখলে ডেফিনেটলি এটার ইন্টিগ্রেশন আমি করতে পারবো, কারণ এটা ওয়াইটার মানটা আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ওয়াইটার ইন্টিগ্রেশন যদি করতে চাই তাহলে কত হবে, ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু 0 থেকে 1, সরি, আর ইন্টিগ্রেশন ওয়াইটা হচ্ছে 0 থেকে 2, তো তাহলে এখানে ওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার বাই 2 হবে, তাহলে এক্স কিউব কনস্ট্যান্ট কোয়ান্টিটি ওয়াই স্কোয়ার বাই 2 পড়ে রয়েছে, আমার ওয়াই এর মানটা কত 0 থেকে 2 আছে, বাইরে ডিএক্স আছে, এটা বোঝানোর জন্যই এই অঙ্কটা দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা দেখ ওয়াই স্কোয়ার যদি এখানে 0 বসাস তাহলে 0 হয়ে যাচ্ছে, যদি 2 বসাস তাহলে 2 স্কোয়ার বাই 2,
মানে একটা 2 থাকছে, তাহলে 2টা বাইরে বার করে দিলাম, তাহলে আমার দাঁড়াচ্ছে কত 2 বাইরে x = আর লেখার দরকার নেই, 0 থেকে 1 ডাইরেক্ট দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে x³/dx। ঠিক আছে, এটা যদি ইন্টিগ্রেশন করিস তাহলে x⁴/4, আচ্ছা বাইরে 2টা আছে, 2টা এখানে ভিতরে ঢুকালে এটা 2 কমে যাচ্ছে, একটা 2, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 1, তাহলে ইন্টিগ্রেশনটা কত আসছে, অ্যাকচুয়ালি হাফ অ্যান্সার আসছে। তাহলে ইন্টিগ্রেশনটা আনসারটা কত আসছে, সেটা হচ্ছে হাফ অ্যান্সার আসছে, ডেফিনেটলি বুঝতে পেরেছিস। তাহলে এইটা গেল আপাতত আমার এই জায়গায় দাঁড়িয়ে আছে। বল বুঝতে পারলি কি পারলি না? এরপরে যেটা আসছি, ওয়েট কর, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে নেক্সট দুটো আমি এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটাকে প্রথমে বোঝার চেষ্টা করতে হবে। কি এক্সাম্পল? এক্সাম্পল হচ্ছে যদি এটাকে তুই কোশ্চেন নাম্বার আগেরটা যেটা বললাম সেটা কোশ্চেন, এটাকে কোশ্চেন নাম্বার তুই 20 অবধি বলি না, 21 দিয়ে কোশ্চেন নাম্বার দিয়ে এক্সাম্পল দিয়ে বেরিয়ে যেতে পারিস। কিরকম ধরনের বলছে সেটা একটু দেখি। বলছে যে ডবল ইন্টিগ্রেশন মানে এটা বুঝবি, f(x(y) x, y মানে একটা ডবল ভেরিয়েবলের একটা ইন্টিগ্রেশন আছে, dx dy এটা পড়ে আছে। বলছে হোয়ার, এখানে কোশ্চেনটা আমি এরকম লিখছি, হোয়ার ফিল্ড অফ ইন্টিগ্রেশন, এবার থেকে একটু কোশ্চেনটা কঠিন হতে শুরু করছে। ফিল্ড অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইজ দ্য সার্কেলটা কত, সেটা হচ্ছে x² + y² = a²। এইটা হচ্ছে আমার দেওয়া আছে, এইটা মানে কি, ঠিক আছে, তার মানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, ফিল্ড অফ ইন্টিগ্রেশন এটার মানে কি, ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা ইকুইভ্যালেন্ট টু কি, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন এইখানটায় দিলাম কত, এবার দিচ্ছি দেখ এইখানটায় যদি আমি dx দিই, মানে x এর লিমিট আমাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, x এর লিমিট মানে কি, দেখ এখানে লক্ষ্য কর, এই যে এই কার্ভটা হচ্ছে আমার সিমেট্রিক কার্ভ। কেন সিমেট্রিক কার্ভ? কারণ আমি কার্ভটা দেওয়া আছে x² + y² = a²। আমি যদি এই জায়গাটায় x এর জায়গায় -x বসাই বা y এর জায়গায় -y বসাই, যদি x = -x বসিয়ে যদি কার্ভটা আনচেঞ্জ থাকে তাহলে এটাকে বলা হবে সিমেট্রিক্যাল অ্যাবাউট, যদি x এর জায়গায় বসাচ্ছি তার মানে এটা y অ্যাক্সিস। ঠিক আছে, কথাটা হলো। আর যদি y এর জায়গায় -y বসাই এবং কার্ভটা যদি আমার আনচেঞ্জ থাকে তাহলে আমার কি হবে, সিমেট্রিক্যাল অ্যাবাউট x অ্যাক্সিস। ঠিক আছে, এখানে আমি x এর জায়গায় -x বসাচ্ছি বা y এর জায়গায় -y বসাচ্ছি, দুটোতেই কিন্তু আমার কি হচ্ছে, কোনো কার্ভটায় কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা x এবং y অ্যাক্সিসের রেসপেক্টে কিন্তু সিমেট্রিক্যাল। তাহলে আমি কিরকম ভাবে করছি, কার্ভটা এরকম আমার রয়েছে। এবার এক্সটার এখানে যদি আমি এক্সটাকে ফাইনাইট লিমিট বসাই, মানে এক্সটা ফাইনাইট লিমিট মানে হচ্ছে এখানে -a থেকে a পর্যন্ত, তাহলে x = -a থেকে a পর্যন্ত বসালাম। ঠিক আছে, এবার যদি yটা বসাই, এখানে f(x(y) ইন্টিগ্র্যান্ড যা আছে, y এর লিমিটটা তখন নেব মাইনাস, তখন y এর লিমিটটা কিরকম নেব, আবার বলছি যখন আমি কোন একটা ভেরিয়েবলের লিমিট ফাইনাইট নেব তখন অপর ভেরিয়েবলের লিমিটটা আমাকে স্ট্রিপ ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, স্ট্রিপ মানে কি? স্ট্রিপ মানে তুই যেখানে খুশি দাঁড়িয়ে একটা স্ট্রিপ তুলতে পারিস। তুই এইখানে দাঁড়িয়ে একটা স্ট্রিপ তোল, এখান থেকে এইটা তোল, একটা কালো রঙের আমি একটা স্ট্রিপ তুলে দিচ্ছি। তাহলে এই স্ট্রিপটা কি হবে, এই নিচেতে কত হবে, -√a² - y²। এখানে তুই বল এই জায়গাটায় যদি বলিস, এই জায়গাটায় আমার x এর ভ্যালু কত, সরি y এর ভ্যালু কত, এইখানটায় আমার y এর ভ্যালু কত, এখানটা সরি এটা x, y এর ভ্যালু হচ্ছে x², এখানটা y এর ভ্যালু কত, এই জায়গাটা দাঁড়িয়ে -√a² - x² থেকে এইখানটায় কত, √a² - x²। তুই বলবি যদি কার্ভ টু কার্ভ তুলছি না, এখানে দাঁড়িয়ে স্ট্রিপ তোল, একই ব্যাপারটা দাঁড়াবে যেখান থেকে দাঁড়িয়ে। তাহলে বলছি যেটা বারবারই, সেটা হচ্ছে একটা ভেরিয়েবলকে যদি আমি কনস্ট্যান্ট হিসেবে চুজ করি, অপর ভেরিয়েবলটা আমাকে স্ট্রিপ ক্যালকুলেশন করতে হবে। তার মানে কি, আমি এখানে কি করছি, y এর মানটা এইখানটা দাঁড়িয়ে y এর মানটা কত, -√a² - x²। তাহলে স্ট্রিপটা উঠে গিয়ে কোথায় গিয়ে ঠিকে যাচ্ছে, √a² - x²।
তাহলে আমি এখানে রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এইখানটা দিলাম এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা দিলাম, ঠিক আছে। এবার এখানটায় ডিওয়াই দিলাম। এইখানের ক্ষেত্রে ফাংশনটা কি আছে আমার দেখার দরকার নেই। ফাংশনটা এখানে কি আছে, এফ অফ এক্স ওয়াই আমি এখানে উল্লেখ করেছি কোথাও, যে ডিসকন্টিনিউয়াস কন্টিনিউয়াস কোথাও উল্লেখ করেছি, কোথাও উল্লেখ করিনি। এইটা যদি কেউ এরকম ভাবে লেখে, এইটা মানি আমি ইকুয়াল টু এখানে দিচ্ছি ইন্টিগ্রেশন ওয়াই এর মানটা, এর ছবিটা আমি এইখানটায় দিচ্ছি। আচ্ছা এইখানটা ছোট করা হয়ে গেল, ছবিটা দেখ, ছবিটা বুঝতে পারবি। এবার আমি এটা দিচ্ছি ওয়াই এর মানটা, আমি এবার ওয়াইটার লিমিটটা দেখ, মাইনাস এ থেকে এ পর্যন্ত গেছে, তাহলে ওয়াই এর মানটা মাইনাস এ থেকে এ পর্যন্ত দিলাম, এখানে ডিওয়াই দিলাম, খাওয়ালাম। এরপরে কি করছি, এক্স এর লিমিটটা, এবার এক্স এতে আমি স্ট্রিপ ক্যালকুলেশন করছি। স্ট্রিপ ক্যালকুলেশন করছি মানে কি, এই দিক থেকে এই দিকে যাচ্ছি, বা তুই যেখানে খুশি স্ট্রিপ নামিয়ে স্ট্রিপটা আমি হরাইজন্টালি দিচ্ছি, তাহলে কেমন হবে, এইখানটায় দাঁড়িয়ে আমার কার্ভের এইখানটায় দাঁড়িয়ে এক্স মানে কত, রুট আন্ডার মাইনাস রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এইখানটায় দাঁড়িয়ে কত, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে এই ওয়াই স্কোয়ার থেকে প্লাস রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার জায়গা দাঁড়াচ্ছে। তাহলে এক্স এর মানটা এখানে কি হবে, মাইনাস রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থেকে রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এফ অফ এক্স ওয়াই হোয়াট এভার মে বি, ইট ইজ ডিসকন্টিনিউয়াস অর কন্টিনিউয়াস, নিড নট বি মেনশন, ঠিক আছে। এরকম ধরনের আমি দিলাম, আমি কোনোভাবে এটাকে মেনশন করলাম না যে এফ অফ এক্স ওয়াইটা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস নয়, আমি কার্ভের ওপরে চেঞ্জ অফ অর্ডারটা কেমন হয় সেটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। কার্ভটা আমার তাহলে কি হতে হবে, সিমেট্রিক্যাল হতে হবে। এখানে সব থেকে বড় কথা হচ্ছে বোথ সাইডেড সিমেট্রিক্যাল। তুই বলবি যে স্যার আমার ইয়ে ছাড়া, সার্কেল ছাড়া আর কি সিমেট্রিক্যাল আছে, আমি যদি প্যারাবোলা নিই, প্যারাবোলার ক্ষেত্রে লক্ষ্য কর, ধর ওয়াই স্কোয়ার সমান 4x, এই কার্ভটা কেমন হয়, ওয়াই স্কোয়ার সমান 4x কার্ভটা কেমন হয়, আমি এরকম ধরনের হয় না। তাহলে দেখ এটার এক্স অ্যাক্সিসের অ্যাবাবে যা আছে এক্স অ্যাক্সিসের বিলোতে তাই আছে, তার মানে কি এখানে এক্স ওয়াই এর জায়গায় যদি মাইনাস ওয়াই পুট করি, তাহলে এটা কোন অ্যাক্সিসের অ্যাবাউটে এটা সিমেট্রিক্যাল। ডেফিনেটলি আমি এখানে কি বলেছি, যদি ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসাই তাহলে কোন অ্যাক্সিসের অ্যাবাউটে সিমেট্রিক্যাল, এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মিন্স হচ্ছে এক্স অ্যাক্সিসের অ্যাবাবে যতটা পরিমাণ অংশ থাকবে, যেমন থাকবে কার্ভটা ঠিক মনে হবে যেন মিরর ইমেজ, পুরোপুরি মিরর ইমেজ। এইখানে যদি আয়না বসাই তাহলে এটা মিরর ইমেজ মনে হচ্ছে, তাহলে এইটা। অথবা তুই যদি বলিস ধর কার্ভটা আছে আমার এক্স স্কোয়ার সমান 4ay, এইটা, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার কার্ভটা হবে আমার লাইক এরকম ধরনের, দেখ এটাতে ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে সিমেট্রিক্যাল, তাই না। তাহলে এই সব কার্ভের ক্ষেত্রে আমার কখনোই আমার কি হবে, করা যাবে, অর্ডার অফ ইন্টিগ্রেশনটা চেঞ্জ করা যাবে, যাবে না। কিন্তু তুই বলবি স্যার সার্কেল ছাড়া কি আছে, হ্যাঁ সার্কেল ছাড়া আরও আছে, যেমন তুই এই কার্ভটা নে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট মিন্স হচ্ছে ইলিপস, ইট ইজ সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বোথ। আবার তুই যদি বলিস যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। তুই বলবি যে স্যার আপনি উদাহরণ দিচ্ছেন এইচএস রিলেটেড, একটু আপার রিলেটেড উদাহরণ দেওয়া যায়। আপার রিলেটেড হচ্ছে ধর আমি এক্স টু দি পাওয়ার 2 এর 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 এর 3 সমান এ টু দি পাওয়ার 2 এর 3 অ্যাস্ট্রয়েড, এটাও আমার কিন্তু এক্স এবং ওয়াই অ্যাক্সিস বোথ রেসপেক্টে সিমেট্রিক্যাল, ঠিক আছে। আরো হাজার হাজার কার্ভের উদাহরণ দেওয়া যাবে, হাইপোসাইক্লয়েড, তারপর এরকম গাদা গাদা উদাহরণ দেওয়া যাবে যেখানে কি আছে, এটা হচ্ছে সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বোথ, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমার ব্যাপারটা বোঝা গেল যে চেঞ্জ অফ ইন্টিগ্রেশন, এই যে অর্ডারটা করছি তার কিন্তু চেঞ্জ অফ ইন্টিগ্রেশন করা যাবে। দুটো তুই কোথায় দাঁড়িয়ে স্ট্রিপটা নিচ্ছিস, ধর তুই এখানে এক্সটাকে প্রথমে ফাইনাইট নিলি, এক্সটা ফাইনাইট নিলে অপর ভেরিয়েবলটা আমার কি হতে হবে, স্ট্রিপ ক্যালকুলেশন করতে হবে, দ্যাট মিন্স ওয়াইটাকে আমি স্ট্রিপ ক্যালকুলেশন করলাম, ওখানে কি করলাম ওয়াইটাকে ফাইনাইট নিলাম, তাহলে এক্স এর স্ট্রিপ ক্যালকুলেশন করলাম। সেক্ষেত্রে দেখ অর্ডার অফ ইন্টিগ্রেশনটা আমি কি করলাম, পরিবর্তন করলাম, এটা করতে পারবো, এটা পারমিসেবল। এখানে মানে আমি মেনশন করিনি, আমার দরকারই পড়েনি, তাহলে এফ অফ এক্স ওয়াইটা আমার কি আছে, কন্টিনিউয়াস অর নট। কন্টিনিউয়াস হলে ওটা অর্ডার অফ ইন্টিগ্রেশন চেঞ্জ করা যাবেই যাবে, যদি কন্টিনিউয়াস না হয় বা কন্টিনিউয়াস দেখারই দরকার নেই তাহলেও চেঞ্জ করা যাবে যদি কার্ভটা সিমেট্রিক্যাল হয়। এটা একটা উদাহরণ দিই। নেক্সট একটা আসছে, তারপর একটা সেটা হচ্ছে দেখ এর পরের ইন্টিগ্রেশনগুলো লক্ষ্য করবি একটু অন্যরকমভাবে দাঁড়াবে। সেটা হচ্ছে যে 21-এ এসেছিলাম, এবার 22-তে আসছি, আশা করছি ব্যাপারটা মোটামুটি বোঝা যাচ্ছে। এরপর 22-তে এবার আমি আস্তে আস্তে ভেতরে পড়ে ঢোকার চেষ্টা করছি এবং অঙ্কগুলোর একটু কঠিন অঙ্ক দিকে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি অঙ্কটা একটু দেখবি। আচ্ছা, আগেরগুলো আমি শুধুমাত্র ভ্যালু বার করা অঙ্ক দিলাম, এবার আমি ভ্যালু থেকে বেরিয়ে এবার আমি একটু নতুন জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার আমি আসছি কত, সেটা হচ্ছে 22।
22 এর কোশ্চেনটা কি বলছে দেখ, এরকম টাইপের কোশ্চেনই মেনলি আমরা ভেক্টরে পাবো বা ডবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন এই ধরনের কোশ্চেনগুলি আমরা পাবো। দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে কম্পিউট দ্য ভ্যালু অফ, কম্পিউট দ্য ভ্যালু অফ কত, সেটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন তলায় আর, রিজনটা আমি আর দিলাম, রিজন কেমন আছে আমি এখনো জানি না, ওয়াই, তারপর হচ্ছে ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। এবার বলছে যেখানে আর, হোয়ার আর ইজ দ্য রিজিয়ন, হোয়ার আর ইজ দ্য রিজিয়ন, ইজ দ্য রিজিয়ন, আর ইজ দ্য রিজিয়ন ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট কার, সেটা হচ্ছে অফ দ্য ইলিপস, ফার্স্ট কোয়াড্রেন্ট বাই দ্য ইলিপস, বাই দ্য ইলিপস, ইলিপসটা কত, সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। লেখা নিয়ে অত চিন্তা করি না, আমাকে এখানে অঙ্কটা করানো দরকার, আমি এখানে শিল্প করতে আসিনি। কেমন কত সুন্দর আমার লেখা দেখো, প্রশ্ন সেটা নয়, প্রশ্নটা হচ্ছে অঙ্কটা বোঝানো। দেখ আমি যত তাড়াতাড়ি বোঝাতে পারবো তত তাড়াতাড়ি আমার মাথা থেকে চাপটা কমবে। দেখ চাপটা জেনারেট করতে হবে। আচ্ছা দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে এরপরে যেটা আসছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। আচ্ছা কীভাবে করছি, এখানে কিন্তু লিমিট কোথাও দেওয়া নেই, লিমিটটা কত, কার্ভটা যেটা দেওয়া আছে কার্ভটা সিমেট্রিক্যাল, খুব সুন্দর কথা, কার্ভটা সিমেট্রিক্যাল, তাহলে ওয়াই ডিএক্স ডিওয়াই, ঠিক আছে। আমি দেখে বলে দিলাম হ্যাঁ এটা ওয়াই আছে, তার মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস ফাংশন, অর্ডার তো চেঞ্জ করা যাবে গ্যারান্টি, এটা নিয়ে সন্দেহের জায়গা নেই। কীভাবে করবো লক্ষ্য কর, সেটা হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি ফার্স্ট কোয়াড্রেন্টে, ওরা ক্যালকুলেশন করতে বলছে, তার মানে আমি ফার্স্ট কোয়াড্রেন্টে আছি, মানে এই জায়গাটা আমি একটু বেশি বোল্ড করলাম, ঠিক আছে। তাহলে এটাতে বলছে ফার্স্ট কোয়াড্রেন্টে এই যদি এক্সটাকে ফাইনাইট বলিস, তাহলে এক্স এর লিমিটটা ডেফিনেটলি 0 থেকে a, তাহলে একটাকে আমি বললাম যদি ফাইনাইট করে দিই, তাহলে অপরটা আমার কি হবে, অপরটা আমার ডেফিনেটলি হয়ে যাবে কি বলতো, সেটা হচ্ছে অপর যেটা থাকবে সেইটা আমার স্ট্রিট ক্যালকুলেশন করতে হবে, এখান থেকে এটা আমার ক্যালকুলেশন করতে হবে। আবার তুই যদি এরকমও করিস যে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তার মানে তুই যদি এরকম করিস, ওয়াইটাকে এখান থেকে এটাতে ফিক্স করবি, মানে 0 থেকে b তে ফিক্স করবি, আর এক্স এর দিকে স্ট্রিট ক্যালকুলেশন করবি, তাহলেও হবে। তাহলে এইখানটা এক্স এর দিকে এটাতে কি হবে, এই লাইনটা কত, এই লাইনটা এটা হচ্ছে y = 0, y = 0 থেকে কতটা উঠছে, y = 0 থেকে ওয়াইটা কতটা উঠছে, আমি যদি এটা করি তাহলে কত হবে, এই 1 মাইনাস হবে, তার মানে এটা হবে অ্যাকচুয়ালি √1 - x স্কোয়ার বাই a স্কোয়ার, আর বিটা ওইদিকে যাচ্ছে, শুধুমাত্র বি দাঁড়াচ্ছে, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাই। আচ্ছা তো এই ব্যাপারটা টোটাল আমার দাঁড়াবে। আবার যদি এই দিকে করিস তাহলে এটা কেমন দাঁড়াবে, এটা দাঁড়াবে, কেন বলছি তার কারণ আছে, এক লাইনেই কথাটা ছেড়ে দিতে পারতাম কিন্তু আমি ছাড়ছি না, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। আচ্ছা আমি দুটোকে দিয়ে আমি টেস্ট করছি, কারণ আমাকে কিন্তু এখানে এটাও ভাবতে হবে যে আমি কোনটাকে দিয়ে করব, কোনটাকে দিয়ে করবো মানে এর কোনো নিয়ম নাই, ডেফিনেটলি কোনটাকে দিয়ে করবো সেটা হচ্ছে যার ক্ষেত্রে ক্যালকুলেশন সোজা হবে। এবার তুই কি করে দেখে বুঝবি এটা ক্যালকুলেশন কোনটা সোজা হবে, এবার কি করে বুঝবি সেটা একটা অঙ্ক না দেখলে বোঝা যাবে না যে আমি কেন এটা করলাম। এর পরের ক্ষেত্রে আমি এইভাবে ভেঙে ভেঙে বলবো না যে এটা করলাম না ওটা করলাম, এইভাবে প্রত্যেকটাকে দুটো দুটো করে বলবো, সেরকম নয়, একটাই বলবো, তার কারণ আমি এখানে একটাতেই বলে দিচ্ছি। দেখ লক্ষ্য কর, যদি তুই কি করিস সেটা হচ্ছে প্রথমে আমি লিমিটটা এরকম নিচ্ছি, যে ওয়াই এর লিমিটটা নিচ্ছি, ধর এক্স এর লিমিটটা নিচ্ছি, প্রথমে এক্স এর লিমিটটা মানে এইটা নিচ্ছি, এক্সটা হচ্ছে 0 থেকে a, আর এইখানটা কি দিলাম সেটা হচ্ছে যে আমার এই ওয়াই এর লিমিটটা হচ্ছে কত, সেটা হচ্ছে 0 থেকে b ইন্টু √1 - x স্কোয়ার বাই a স্কোয়ার, আর এখানটা কি দেওয়া আছে ওয়াই, এখানটা দেওয়া আছে dx dy, এরকম দেওয়া আছে তো। এবার তুই ডেফিনেটলি বুঝতে পারছিস যে আমরা এখানে এইটার গায়ে যদি ব্র্যাকেট দিই করতে পারবো, কারণ এটা y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন লিমিটটা y এর রেসপেক্টে, আর এখানে বসাচ্ছি কত x dx, প্রথমে যাবে না। তুই যদি এইটা অর্ডারটা চেঞ্জ করতে যাস তাহলে এখানটা dy তে এখানে dx, তাহলে করতে পারিস। এবার দেখ তারপরে কি হবে, ইন্টিগ্রেশন xটা হচ্ছে 0 থেকে a, এটা শুধুমাত্র y dy তো, তার মানে এটা দাঁড়াচ্ছে y² / 2, আর লিমিটটা হচ্ছে কত 0 থেকে b ইন্টু √1 - x² বাই a স্কোয়ার বাইরে dx হলো।
আচ্ছা এবার এটাকে কি করছি দেখ, বাই টুটাকে বাইরে বার করছি, তাহলে হাফ হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন জিরো বসালে তো, জিরো বসালে আমার কি দাঁড়াবে বলতো, জিরোই দাঁড়াচ্ছে। আর এইখানটা এটা স্কোয়ার মানে কি দাঁড়াচ্ছে বলতো, বি স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ডিএক্স। এখানটা হচ্ছে কত, এক্সটা হচ্ছে জিরো থেকে এ, আমার এটাও দাঁড়াবে। ঠিক আছে, তাহলে প্রথমটা যদি ইন্টিগ্রেশন করিস, আচ্ছা বি স্কোয়ারটাকেও বাইরে বার করবে, বি স্কোয়ারটাকেও বাইরে বার করে দিচ্ছি, ঠিক আছে, বি স্কোয়ারটা বাইরে বার করছি। তাহলে প্রথমটা হচ্ছে বি স্কোয়ার বাই টুটাকে বাইরে রাখ, প্রথমটার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আর এটা হচ্ছে এক্স কিউব বাই থ্রি, আর নিচে স্কোয়ার তো পড়ি আছে জিরো থেকে এ। তাহলে আমি যদি মানটা বসাই, তাহলে বি স্কোয়ার বাই টু, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে কত, এ কিউব বাই এ স্কোয়ার মানে এ বাই থ্রি, শুধুমাত্র এ বাই থ্রি আর কিছু থাকছে। তাহলে এ বাই থ্রি দাঁড়াচ্ছে, আর এটা তো জিরো বসালে তো জিরো হয়ে গেছে, ওটা বাদ। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে, তার মানে এ বাই থ্রি মানে এটা কি, দুই আর তিন আসছে, তাহলে নিচেতে তাহলে বি স্কোয়ার এখানটা আসছে এ, তাই না, এটা থেকে টু এ বাই থ্রি আসছে, তাহলে দুই দুইটা কেটে যাচ্ছে, তাহলে বাই থ্রি, তাহলে বি স্কোয়ার এ বাই থ্রি, আনসারটা কি আসছে, বি স্কোয়ার এ বাই থ্রি। সিমিলারলি যদি কেউ এটাকে এইরকমভাবে করতে চায়, অ্যান্সারটা সেমই আসবে, অ্যান্সারটাতে কোনো পরিবর্তন হবে না, কিন্তু কার ক্ষেত্রে লাভ হবে, এইটার ক্ষেত্রে লাভ হবে, অপরটা করে দেখবি একটু ক্যালকুলেশনটা বড় হবে, অপরটা করার জায়গা নেই এখানে, আমরা করে দিতাম। সেটা হচ্ছে যদি তুই এখানে y এর লিমিটটা ফাইনাইট বসাস আর x এর লিমিটটা যদি ফাইনাইট না বসাস, তাহলে তার ক্ষেত্রে কিন্তু আমার সমস্যা হবে, ঠিক আছে। এরপরে দেখ, লক্ষ্য কর, এটা হয়েছে, আশা করছি এই লিমিটটা করেও দেখবি, মানে y এর লিমিটটা জিরো থেকে b আর x এর দিকে স্ট্রিপ নিয়েও একই, কিন্তু আমার ব্যাপারটা একই রকম দাঁড়াবে, একটু ক্যালকুলেশনটা সামান্য বড় হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এইটা কিন্তু নিজেকে একটু দেখে বুঝে নিতে হবে যে কোনটা করলে আমার সুবিধা হবে, যদিও দুটোতে ইন্টিগ্রেশন সেম আছে। আর একটা কথা মাথায় রাখতে হবে, এমন কোনো জায়গাতে যাব না কমপ্লিকেশন যেখানে ধর এইখানে ইন্টিগ্রেশনটা খুব কমপ্লিকেশন এলো, সেটা এখানে দেখ ইন্টিগ্রেশনটা কত সহজ আসছে, কিন্তু অন্য কোনো জায়গায় অন্যভাবে যে নিয়ে যেতে গেলে হয়তো ইন্টিগ্রেশনটা কঠিন আসবে, দেখবি এরপরে পরে, তাহলে সেই জায়গায় যাব না আমরা, অর্ডার অফ ইন্টিগ্রেশনটা সেই জন্যই চেঞ্জ করার দরকার আছে। যেমন একটা অঙ্ক এরপরে বলছি, নেক্সট অঙ্ক দেখ, এরপরে দেখ নেক্সট অঙ্ক, আরও দু চারটে অঙ্ক দিলে ব্যাপারটা বোঝা যাবে। আর এরপরে কোশ্চেন নাম্বার 23, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, এরপরে এইটা উল্টো দিয়েও করবি, বাড়িতে একটু জায়গা রাখবি, জায়গা রেখে করবি, ঠিক আছে। এরপরে কোশ্চেন নাম্বার আমার আসছি কততে, সেটা হচ্ছে 23। এই কোশ্চেনগুলি আমার কিন্তু কাজে লাগবে। দেখ এরপর যেটা আসছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার আমার কত, সেটা হচ্ছে 23। আচ্ছা কোশ্চেন নাম্বার 23টা কি বলছে, বলছে ইন্টিগ্রেশন ডবল ইন্টিগ্রেশন এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই, এটা বার করতে বলেছে। আচ্ছা অর্ডারটা দিয়েছে ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, আমার যায় আসে না, পরে চেঞ্জ করে নেবো। এবার বলছে ওভার দ্য পজিটিভ কোয়াড্রেন্ট, ওভার দ্য পজিটিভ quadrant or the positive quadrant of the circle x square plus y square সমান a square, এই সার্কেলটার পজিটিভ কোয়াড্রেন্টে ভাববো। তাহলে আমরা কিরকম ভাবে ভাববো সেটা দেখব। দেখ এখানে তলায় এখানে আর দিয়েছে, আরটা মানে রিজিয়ন, তাহলে এটার ক্ষেত্রে আমরা কিরকম ভাবে ভাববো, ইন্টিগ্রেশন তলায় আর এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স, এটা মানে কত, দেখ পজিটিভ কোয়াড্রেন্ট মানে কি, আমি যদি আঁকি ছবিটা ডান দিকে, পজিটিভ কোয়াড্রেন্ট মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট পজিটিভ মানে তুই ভাবিস না যে এই ওপরের দিকটা, তা না, পজিটিভ মানে এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ কোন জায়গাটা, ডেফিনেটলি ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এখানে এক্স এর মানটা যদি বলি তাহলে 0 থেকে a, কিন্তু ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা এখান থেকে আমি স্ট্রিপ ক্যালকুলেশন করবো, উপরে তুলে দেবো স্ট্রিপটা, এই স্ট্রিপটা, তার মানে অ্যাকচুয়ালি ওয়াইটা 0 থেকে রুট আন্ডার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার দেখ সেটা হচ্ছে এক্সটা হচ্ছে 0 থেকে a আর ওয়াইটা হচ্ছে 0 থেকে রুট আন্ডার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আছে। এবার দেখ লক্ষ্য কর, ডেফিনেটলি আমি এইটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে শুধু এটা যেমন দিয়েছি তেমনি করছি, এইটার ইন্টিগ্রেশন করা খুব সহজ আমার কাছে, আমার কোনো রকম চেঞ্জ করার দরকার নেই।
এক্সটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে তার কোনো পরিবর্তন হচ্ছে না, ওয়াই কনস্ট্যান্ট কোয়ান্টিটি নয়, তাহলে ওয়াই স্কোয়ার বাই কি, লিমিটটা 0 থেকে রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাইরে ডিএক্স, ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 থেকে এটা হচ্ছে এ। আচ্ছা, তাহলে এবার এটা যদি 0 বসাই তাহলে তো 0 বসাতে 0 হয়ে যাচ্ছে, আর যদি ওয়াই স্কোয়ার বসাই, ওয়াই স্কোয়ার মানে কত হবে, এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2টা বাইরে বার করে দিচ্ছি, ইন্টিগ্রেশনটা 0 থেকে এ আছে, এটা ডিএক্স আছে। এটার ইন্টিগ্রেশন আশা করছি কাউকে আমাকে সাহায্য করতে হবে না, নর্মালি সবাই পারবে। এটা অ্যান্সারটা আসবে, আমি একটু জল দিয়ে দিলাম, a⁴/8, এটা অ্যান্সার আসবে, ঠিক আছে। এরপর দেখ, আশা করছি হয়েছে। নেক্সট আসছি তারপরের কোশ্চেনটা, এটা হচ্ছে কোশ্চেন নাম্বারটা 23 গেল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 24। হয়েছে, এটা মুছে দেবো, বলে মুছে দেবো এটা, ঠিক আছে। এরপর দেখ কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24টা দেখ, এগুলো যতগুলো বলছি সবকটা তখন আর ভেক্টরের ক্ষেত্রে আমি আর বলবো না, এটা ডাইরেক্ট আমি অ্যান্সার লিখে দেবো ভেক্টরের ক্ষেত্রে। ভেক্টর যখন বলবো তখন আর আমি এগুলো বলবো না, এগুলো ইন্টিগ্রেশনও করার দরকার হবে না, তখন বলবো ওখানে করানো হয়েছে, এই সমস্ত যেগুলো করছি ওইগুলোরই মানে অ্যানালজি আর কিছু না। তাহলে দেখ কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24 বলছে যে আমার কোশ্চেনটা বলা আছে এরকম ধরনের, সেটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, ডিওয়াই ডিএক্স জানি, ইন্টিগ্রেশন অর্ডারটা দেওয়া আছে ডিএক্স ডিওয়াই, ওরা যেমন অর্ডার দেবে সেরকম অর্ডারই আমরা মেনটেন করব, ঠিক আছে। ওভার দ্য রিজিয়ন অফ দ্য পজিটিভ কোয়াড্রেন্ট, ওভার দ্য রিজিয়ন অফ দ্য পজিটিভ কোয়াড্রেন্ট x প্লাস ওয়াই, এটা লেসার ইকুয়াল টু 1 দেওয়া আছে। এটা লেসার ইকুয়াল টু 1 মানে আমরা কিন্তু ভাববো যে ইকুয়াল টু 1ই ভাববো, মানে ইনিকুয়েশনটা অ্যাকচুয়ালি বলছে এই অংশটা আমার এই দিকে কাজ করছে, তীর চিহ্নগুলো আমার এই দিকে, লেসার ইকুয়াল টু মানে এই দিকে, তীর চিহ্নটা এই দিকে কাজ করছে। ডেফিনেটলি এইটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 কার্ভ, তাহলে এই পয়েন্টটা হবে আমার 1,0, এটা হবে অরিজিন। তাহলে দেখ এক্সটা এখানে মুভ আপ করেছে কত থেকে কত, 0 থেকে 1, তাই তাহলে এক্স এর লিমিটটা আমার 0 টু এক্স ইকুয়াল টু 1, তখন ওয়াইটা কত, ওয়াইটা করতে গেলে আমি কি নেবো, স্ট্রিপ নেবো, স্ট্রিপ যদি নিই তাহলে আমার কত হবে, এই ওয়াইটা আমার কত হবে 0 থেকে কত 1 মাইনাস এক্স, যেখানেই নে না কেন, তুই এখানে নে এখানে নে যেখানে নিবি নে, তাহলে ওয়াইটা তখন 0 থেকে কত, ওয়াইটা হবে 1 মাইনাস এক্স। তাহলে ডেফিনেটলি আমার আনসারটা কীরকম দাঁড়াবে, এক্সটা হচ্ছে 0 থেকে 1, ওয়াইটা হচ্ছে 0 থেকে 1 মাইনাস এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই, আমার কার্ভটা এরকম ধরনের দাঁড়াচ্ছে। আচ্ছা করা যাক, এক্স ইকুয়াল টু 0 থেকে 1, এটাই যদি করিস তাহলে এক্সটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করলে আমার কী হবে, এক্স স্কোয়ার ওয়াই, তারপরটা কত হবে ওয়াই কিউব বাই 3, আর এটা হচ্ছে 0 থেকে 1 মাইনাস এক্স, তাহলে এটা আমার কত হবে, এটা আর কিছু করার দরকার নেই, ডাইরেক্ট আমার ডিএক্স করে দিলাম। তুই বলবি এটা স্যার কী করলেন, এখানটা চেঞ্জ করলাম, তো কেন চেঞ্জ করলাম, এইটার জন্য এই যে চেঞ্জ করলাম কন্টিনিউয়াস, এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। এবার বলবি যে স্যার এই ফাংশনটা কন্টিনিউয়াস কেন, কন্টিনিউয়াস কেন, এই প্রশ্নটাতে আমি একটা জাস্ট, এটা কিন্তু কোনো মানে অফিসিয়াল কথাবার্তা নয়, কোনো বইয়েতে লেখার কথা নয়, তুই যে কোনো একটাকে 0 বসা, দেখ সেটা একটা ভেরিয়েবলে ট্রান্সফার করে দেবে, যে কোনো একটা 0 বসা বা যে কোনো একটা ওয়াই এর জায়গায় যদি এক্স বসাস তাহলে কি হবে 2x স্কয়ার পলিনোমিয়াল ফাংশন, বা x এর জায়গায় যদি y বসাস তাহলে কত হবে 2y স্কয়ার পলিনোমিয়াল ফাংশন, বা x এর জায়গায় যদি 0 বসাস তাহলে শুধু y স্কয়ার পলিনোমিয়াল ফাংশন। মানে এরকম ভাবে আমরা দেখে চোখে দেখা দেখে বলে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি যদি বলতে হয় তাহলে তার কন্টিনিউটি ডবল ভেরিয়েবলে যখন পড়বো তখন দেখবো। আমি এই মুহূর্তে কথাটা বলছি না, মানে এই মুহূর্তে বলছি না, মানে সেটা আরো লং হয়ে যাবে কথাটা, যতটুকুনি আছে সেইটুকু বলছি আমি কথাটা, তার বাইরে গিয়ে ফালতু বলে লাভ নেই। ওটা তো ডেফিনেটলি বলবো, ওটা তারপরে তো মাল্টিভেরিয়েট ক্যালকুলাস তো ওর জন্য পড়তে হবে। তাহলে দেখ এখানে যদি আমি বসাই তাহলে কত হবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স, ঠিক আছে, প্লাস এখানটা কত 1 মাইনাস এক্স তার হোল কিউব বাই 3, এটা হয়ে গেল। এবার ডিএক্স, এটার ইন্টিগ্রেশন নিশ্চয়ই তোরা করতে পারবি, এটার ইন্টিগ্রেশন করার জন্য আমাকে লাগবে না, এটার ইন্টিগ্রেশন করতে তোরা পারবি। এবং এটার আনসারটা কত আসবে,
সেটাও বলে দিচ্ছি। এটা আনসার যদি এক্স এর মান এটা বসাস তাহলে আনসার আসবে 1/6। নিজেরা করে দেখবি, এটা করে দেখবি যেটা 1/6 আসছে নাকি আমাকে অবশ্যই জানাবি। আচ্ছা, তো এটা গেল আমার। এবার নেক্সট আমি দুটো একটা অঙ্ক ছোট্ট করে আমি একটা ইয়ে দিচ্ছি, মানে একটু হিন্টস দিচ্ছি। এটা এইরকম টাইপের একটা অঙ্ক 25-এর অঙ্কটা বাড়িতে কাজ দিচ্ছি। 25-এর অঙ্কটা বাড়িতে কাজ দিচ্ছি, এরকম করি বাড়িতে, এবং আনসারটা আমি লিখে দিচ্ছি, ডেফিনেটলি পারবি করতে। আর সময় নষ্ট করছেন, তারপর একটা অন্য জায়গায় যাচ্ছি, মানে ডবল কার্ভ দিয়ে কীভাবে করতে হয় সেই জায়গাটা যাচ্ছি। আচ্ছা দেখ, এটা মুছে দিলাম। হ্যাঁ, দেখ এরপর যেটা আসছে সেটা হচ্ছে 25, কোশ্চেন নাম্বার 25। এটা আমি ডেফিনেটলি দিলাম হোমওয়ার্ক, বাড়িতে করবি, ঠিক আছে? হোমওয়ার্ক, এটাতে ইন্টিগ্রেশনটা বলা আছে এরকম ধরনের, সেটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন তোকে বার করতে হবে। অ্যাকচুয়ালি ফাইন লিখছে, ফাইন এক্স, ডবল ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিওয়াই, ঠিক আছে? এবার লিখছিস ওভার দ্য ইলিপস, ওভার দ্য ইলিপস, ওভার দ্য ইলিপস, ওভার দ্য ইলিপস। ইলিপসটা কত? সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আনসার আসবে, আমি এখানে আনসারটা লিখে দিচ্ছি, আনসার আসবে 0। এবং লক্ষ্য করবি সেটা হচ্ছে, বারবার আমি বলছি একটা কথা, সেটা হচ্ছে একটা জায়গায় মাথায় রাখতে হবে তোকে, সেটা হচ্ছে এখানে কিন্তু ওভার দ্য ইলিপস বলেছে, এটাতে কোথাও বলা নাই যে ইলিপসটার ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ কোয়াড্রেন্ট না নেগেটিভ কোয়াড্রেন্ট, কিছু বলে না। মানে দ্যাট মিন্স আমাকে করতে গেলে কি করতে হবে, টোটাল ইলিপসের উপর কাজ করতে হবে। টোটাল ইলিপসের উপর কাজ করা মানে কি, আমি যদি বলতে চাই আমরা এরকম ভাবে করব, ডেফিনেটলি ওয়াইটার এখান থেকে এটা স্ট্রিপ পুরো আমি আগের দিন একটু আগে দেখালাম টোটাল ইলিপস, আর এইখানটা হচ্ছে এক্সটা হচ্ছে মাইনাস এ থেকে এ পর্যন্ত ফাইনাল লিমিট করবো বা করবো। আশা করছি এটা করতে পারবি বাড়িতে, করবি, করতে পারবি না করবি। এরপরে দেখ নেক্সট কোশ্চেনটা কি বলছে। নেক্সট কোশ্চেনটা বলছে 26, একটু আলাদা তুলনামূলকভাবে। প্রত্যেকটা কোশ্চেন কি কিন্তু আমি ডবল ইন্টিগ্রেশন এবং তার সাথে আমার ভেক্টর, এই দুটোকে করসপন্ডিং রেখে আমি কিন্তু কাজটা করছি, এটা লক্ষ্য করবো। এরপরে বলছে যে নেক্সট আসছি, সেটা হচ্ছে ইভ্যালুয়েট 26, কোশ্চেন নাম্বার 26, সেটা হচ্ছে ইভ্যালুয়েট, ঠিক আছে? ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন এক্স ওয়াই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই ওভার কত, ওভার দ্য এরিয়া বাউন্ডেড বাই, ওভার দ্য এরিয়া বাউন্ডেড বাই, বাউন্ডেড বাই দুটো কার্ভ দেওয়া আছে। কিরকম কার্ভ? একটা আমি একটু আগে বলছিলাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা কার্ভ, আর একটা হচ্ছে অ্যান্ড, কিছুক্ষণ আগেই আমি এইরকমই একটা এই কার্ভটাই বললাম, সেটা হচ্ছে এরকম। এবার কাজটা কি হবে দেখ, এখানে কিন্তু কে কার লিমিট, এক্স এর লিমিট কত, ওয়াই এর লিমিট কত কিছু জানি না, তখন আমি কিন্তু কার্ভ দুটোকে পরিষ্কার লিখতে হবে, পরিষ্কার লিখে তারপর আমি কাজটা করতে হবে। এই দেখ কার্ভ দুটোকে আমি লিখছি, মানে আঁকছি অ্যাকচুয়ালি। তাহলে ওয়াই সমান এক্স স্কোয়ার মানে কি, ডেফিনেটলি কনকেভ আপওয়ার্ডস, তাই না? আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, দ্যাট মিনস লাইক এরকম কার্ভটা। যাই হোক না কেন দুটোর পয়েন্ট অফ ইন্টারসেকশন 1,1 হবে, তুই দুটোকে এরকম সমান করে দে, কারণ এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স হবে, ওয়াই দুটো সমান করে দে। এখান থেকে পাওয়া যাবে এক্স এর মান একটা 0 এবং 1, তাহলে ওয়াই এর মানটা কত হবে, ডেফিনেটলি 0 এবং 1। কারণ এরা কাট করেছে কোন কোন পয়েন্টে, মানে কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন, সেটা কত, ডেফিনেটলি অরিজিন আর একটা হচ্ছে 1,1, তার মানে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখ লক্ষ্য কর কাজটা কিরকম করছে। কাজটা হচ্ছে লক্ষ্য করবি, সেটা হচ্ছে এর ইন্টিগ্রেশনের লিমিটটা বসাচ্ছি। আমি কি বলেছি, সেটা হচ্ছে এক্স এর লিমিট ফাইনাইট 0 থেকে 1, দেখ হ্যাঁ এক্স এর লিমিট 0 থেকে 1 পর্যন্ত গেছে, ঠিক আছে? এই ডট ডট যে লাইনটা দিয়েছি না, এটা প্রজেকশন দিয়েছি, প্রজেকশন নামিয়ে দিয়েছি কোথায়, এক্স অ্যাক্সিসের উপর। এক্স অ্যাক্সিসে কোন বিন্দুতে কাট করছে 1,0 তে। এবার তুই কি করবি, স্ট্রিপ ক্যালকুলেশন করবি। স্ট্রিপটা কোথা থেকে নিবি এটাই প্রশ্ন। স্ট্রিপটা বলেছে ওভার দ্য এরিয়া বাউন্ডেড বাই, মানে শুধুমাত্র আমরা এই তলার এই পোর্শনটা তাকাতেই যাব না, কারণ এটা আমার বলেনি। তাহলে আমি কিরকম নেব, স্ট্রিপটা নেব এইখান থেকে এখানে, এইখান থেকে শুধুমাত্র এইটুকু অংশতে আমি স্ট্রিপটা নেব। তাহলে এই কার্ভটা কত, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই কার্ভটা কত, ওয়াই ইকুয়াল টু এক্স।
তাহলে আমি y ইকুয়াল টু এক্স স্কোয়ার থেকে y ইকুয়াল টু এক্স, এটা আগেও এরকম টাইপের একটা অঙ্ক করা হয়েছে, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই করা হলো। আশা করছি এবার আমার কাছে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার, কারণ আমি ফাইনাইট ইন্টিগ্রেশন অলরেডি করেছি, এটার কাজটা করবি। আর এটা আবার বলে রাখি, এটা হচ্ছে আমার কিন্তু কন্টিনিউয়াস কার্ভ, ঠিক আছে। আর এই কারণ অর্ডার চেঞ্জ অফ ইন্টিগ্রেশন অর্ডারটা বার করা যাবে, যদি অর্ডার বার করার দরকার পড়বে না, হ্যাঁ দরকার পড়বে, সরি এইখানটা যদি ওয়াইটাকে প্রথমে রেখে ইন্টিগ্রেশনটা করতে হবে, ডেফিনেটলি ওয়াইটাকে না রেখে তো ইন্টিগ্রেশন করতে পারবে না। মানে এটা ইন্টিগ্রেশন আমার কত হবে, এক্স ইকুয়াল টু 0 থেকে 1, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার থেকে এক্স, এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। আর এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াইটাকে যদি ভেঙে দিস তাহলে দাঁড়াবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স, এরকম দাঁড়াবে। ডিওয়াই বাইরে রাখ আর তাকে বাইরে রেখে ডিএক্স রাখ। তাহলে এটা ওয়াই রেসপেক্টে প্রথম ইন্টিগ্রেশন কর, করে তারপর ভ্যালু বসাবি, ভ্যালু বসাবি মানে ওয়াই রেসপেক্টে আর করবো আমি না, করবো না, আমি একটা লাইন করে দিচ্ছি। এটা যদি ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করিস তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার সরি ওয়াই কিউব, ওয়াই রেসপেক্টে ওয়াই কিউব বাই 3 ইন্টু এক্স, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স লিমিট বসাবি ডিএক্স। এইটা ক্যালকুলেট করবি বাড়িতে, এটা ক্যালকুলেট করবি, দেখবি 3/56 আসছে। ডেফিনেটলি ক্যালকুলেটটা করবি, নিয়ে আমি করে দেবো না, এগুলো একটাও দেবো না আমি, এগুলো তুই যদি ভাবিস যে আমি পিডিএফ আকারে দেবো, একটাও দেবো না আমি, ওই 20 পর্যন্ত না 18 পর্যন্ত কত পর্যন্ত দেবো, এগুলো একটাও দেবো না, নিজেকেই করতে হবে সব, ভিডিও দেখতে হবে, করতে হবে, সামনে বসে পড়াচ্ছে আবার পিডিএফ দিলে নিজেরা পড়, পিডিএফ দিলে আর লিখবি না, করবি না, আমি জানি, ঠিক আছে। দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে কেউ দেখবেও না, তুই তার আগেই ক্যালকুলেট করবে। আচ্ছা নেক্সট একটা জায়গায় আসছি, সেটা কি হবে, আচ্ছা নেক্সট একটা জায়গায় যাচ্ছি, এরপরে দেখ লক্ষ্য কর, আচ্ছা 1 মিনিট ওয়েট কর, সেটা হচ্ছে 28, এরপর 20 কত হলো, 27 না, আগেরটা 26, আচ্ছা এরপর আসছি কোশ্চেন নাম্বার 27। আচ্ছা 27টা কি বলছে দেখ, বলছে ইভ্যালুয়েট, ইভ্যালুয়েট এই কথাটাও দেখবি, এবার একটা নতুন টাইপ, ইভ্যালুয়েট বাই সুইটেবল, সুইটেবল ট্রান্সফরমেশন, এইগুলো এবার কাজে লাগবে। সুইটেবল ট্রান্সফরমেশন, একটা সুইটেবল ট্রান্সফরমেশন দিয়ে আমরা বার করতে বলেছি ইন্টিগ্রেশন 0 টু a, ইন্টিগ্রেশন তারপরে কত 0 টু রুট আন্ডার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ইন্টিগ্র্যান্ডটা দিয়েছে কত ওয়াই স্কোয়ার ইন্টু রুট আন্ডার কত, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে কত দেওয়া আছে সেটা হচ্ছে ডিএক্স ডিওয়াই, এটা দেওয়া আছে। দেখ এইটা নর্মালি এবার আস্তে আস্তে বুঝতেই পারছি যে একটু কঠিনের দিকে যাচ্ছে ব্যাপারটা। দেখ এইটাকে আমি যদি নর্মালি আমরা যেমন করলাম সেরকম যদি করতেও চাই, করতে পারবো না, কিন্তু করতে কিন্তু আমাকে ভীষণ পরিমাণে সময় দিতে হবে। এটা কিন্তু ইন্টিগ্রেশন, এটা যেটা আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ দেখ তাহলে ওয়াই এর রেসপেক্টে এটা যদি ইন্টিগ্রেশন করতেও চাস, করবি কেমন, করা একটু কঠিন। সেই জন্য আমরা কি করব, সেটা হচ্ছে সুইটেবল ট্রান্সফরমেশন ইউজ করব। ট্রান্সফরমেশন ইউজ করে কীভাবে করতে হয় সেটা আমি বলছি। দেখবি আমার পিডিএফের প্রথমের লাস্টের যে থিওরিটা আছে, মানে প্রথম 1 নম্বর কোশ্চেন শুরু হওয়ার আগে যে থিওরিটা আছে, সেই থিওরিটা মেনটেন করব, ঠিক আছে। কীভাবে মেনটেন করবো সেটা লক্ষ্য করব। আমরা এখানে লক্ষ্য কর, এই যে কার্ভটা দেখে কি মনে হচ্ছে, একটা সার্কেলের মতো লাগছে, তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার দেখ এইটা দেখে মনে হচ্ছে একটা সার্কেলের মতো, তাই তাহলে আমি এখানে পুট করছি, পুট লেটাস পুট এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান আর আমার সাইন থিটা, এটা পুট করছি। তাহলে এটা যদি পুট করি, একটা কথা মাথায় রাখবি, তার মানে আমরা কি করছি, ডিএক্স সরি এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল ছিল, তো দুটো ভেরিয়েবল কিসে যাচ্ছে বলতো, আর আর থিটাতে যাচ্ছে, তাই তো। তার মানে এক্স কমা ওয়াই এইটা ভেরিয়েবলটা ট্রান্সফার হচ্ছে আর কমা থিটাতে। দেখ এই যে ভেরিয়েবলটা ট্রান্সফার হচ্ছে না, এটার নিয়মটা যদি ভেরিয়েবল এরকম ট্রান্সফার করে তাহলে ডিএক্স ডিওয়াই এটার মানে দেখবি লেখা আছে জ্যাকোবিয়ান অফ ডিআর ডি থিটা। আচ্ছা জ্যাকোবিয়ান কি জিনিসটা, জ্যাকোবিয়ান জে মানে কি, জে মানে হচ্ছে ডেল অফ এক্স কমা ওয়াই বাই ডেল অফ আর কমা থিটা, ঠিক আছে।
এবছরই জ্যাকোবিয়ান আমার আছে, খুব বড় করে আছে, ঠিক আছে? ওই মাল্টিভেরিয়েট ক্যালকুলাসে কিন্তু পড়বো জ্যাকোবিয়ানটা। এটা মানে এরকম ধরনের, সেটা হচ্ছে ডেল এক্স বাই ডেল আর, ডেল ওয়াই বাই ডেল আর, আর ডেল ওয়াই ডেল এক্স বাই ডেল থিটা, আর ডেল ওয়াই বাই ডেল থিটা, এটা দাঁড়াবে, ঠিক আছে? তো এবার এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা, তাহলে এটা যদি করিস তাহলে কত দাঁড়াবে দেখি, দেখা যাক। তাহলে এটা ডেল এক্স বাই ডেল আর, আর এর সাপেক্ষে যদি করিস তাহলে কত হবে অ্যাকচুয়ালি? আর এর সাপেক্ষে করলে এটা হবে আরটা উঠে যাবে, তাহলে হবে কত? cos থিটা। আর ওয়াইটাকেও আর এর সাপেক্ষে যদি করিস তাহলে দাঁড়াবে কত? হচ্ছে sin থিটা। আর এটাকে থিটা রেসপেক্টে করলে মাইনাস আর sin থিটা, আর এটাকে থিটা রেসপেক্টে করলে আর cos থিটা হলো। এবার এটা যদি গুণ করে দিস তাহলে কত হবে? আর cos স্কয়ার থিটা, আর ওটা কত দাঁড়াবে? সেটা হচ্ছে আর sin স্কয়ার থিটা। তাহলে ফাইনালি যোগ করলে কত হবে? শুধুমাত্র আমার আর দাঁড়াবে। এবার আমার ইন্টিগ্রেশনটা লক্ষ্য করুন, ইন্টিগ্রেশনটা কি করছি? ইন্টিগ্রেশনটা হচ্ছে প্রথমে দিচ্ছি 0 থেকে a, ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 থেকে a, তার মানে আচ্ছা এইটা কার লিমিট? এটা কার লিমিট? y লিমিট তো, আর এটা কার লিমিট? x এর লিমিট। তাহলে দেখ x এর লিমিট, x টা যখন আমি যদি এখানে 0 বসাই তাহলে থিটার মানটা কত? x যদি 0 বসাই তাহলে থিটার মানটা কত? x যদি 0 বসাই তাহলে থিটার মানটা কত? ভালো করে বল। পাই বাই, তাই হয়েছে। আর x যদি আমি a বসাই তাহলে কত? সরি এইভাবে ভাবিস না, একদিন না না এইভাবে ভাবিস না, এটা ভাবাটা ভুল হচ্ছে। একদিন সেটা হচ্ছে, এটা হচ্ছে যে আমরা দেখ ফার্স্ট কোয়াড্রেন্টের উপরেই করছি, দেখে মনে হচ্ছে না যে ফার্স্ট কোয়াড্রেন্টে করছি, তাই? কারণ এই ইন্টিগ্রেশনটা দেখ 0 টু a, এটা হচ্ছে কার লিমিট? x এর লিমিট, আর এটা হচ্ছে y লিমিট। তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টের উপর করছি, তার মানে x টা হচ্ছে 0 থেকে a, আর y টা কত? সেটা হচ্ছে স্ট্রিপ ক্যালকুলেশন করেছি, মানে এরকম ধরনের, তাই? তাহলে এখানে পরিষ্কার কথা, থিটার মানটা কত থেকে কত রান করছে? এই যে কোয়াড্রেন্টে থিটার মানটা রান করেছে এরকম থেকে একবারে টোটাল পাই বাই, মানে থিটার মানটা 0 থেকে পাই বাই 2 অবধি রান করছে। আর আর এর মানটা কত? আর এর মানটা হচ্ছে 0 থেকে a, আর এর মানটা 0 থেকে a রেডিয়াসে। এবার তুই এখানে y স্কয়ার মানে কত? y স্কয়ার মানে কত বলতো? y মানে হচ্ছে r স্কয়ার, আমি যে পুটটা করেছি r স্কয়ার sin স্কয়ার থিটা, আর এইখানটা মানে কত? x স্কয়ার প্লাস y স্কয়ার টু দি পাওয়ার, তার মানে শুধুমাত্র r হবে। তাহলে r দিলে এটা কত হবে? কিউব। তারপরে কত হবে? dx dy, টা কত হবে? মড j ইনটু dr d থিটা হবে, তাই? মড j মানে কি? মানে r বার করে নিয়েছি, তাহলে এখানে একটা r আমার চলে এলো, তাহলে এটা হয়ে যাবে কত? r টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? r টু দি পাওয়ার 4 sin স্কয়ার থিটা। লিমিটটা এইভাবে বার করলাম, লিমিটটা এই পুটিং থেকে বেরোবে না, দেখ মানে কার্ভ থেকে বেরোবে, এটা মাথায়, এটা আমি বলতে চাই আমার, ঠিক আছে? তাহলে এইটা ফাইনালি হলো। এবার দেখ তুই যদি r এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করিস তাহলে sin স্কয়ার থিটার কোনো কাজ নেই, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন থিটা ইকুয়াল টু 0 থেকে পাই বাই 2, আর এর যদি ইন্টিগ্রেশন করিস তাহলে r টু দি পাওয়ার 5 বাই 5 ইন্টিগ্রেশন 0 টু a, তারপর d থিটা। আর এই sin স্কয়ার থিটাটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি বাইরে বার করে দে, sin স্কয়ার থিটাটা কোনো চাপ নেই, ঠিক আছে? এবার যদি তুই কাজটা করিস তাহলে a টু দি পাওয়ার 5 বাই 5 এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি বাইরে বার করে দে, তাহলে দাঁড়াবে কত? a টু দি পাওয়ার 5 বাই 5, আর তার সাথে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 আমার sin স্কয়ার থিটা d থিটা। এবার আমি একটা কথা বারবার বলেছি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে এইটাকে তুই কিন্তু ডাইরেক্ট করার দরকার নেই, মানে এটাকে তুই হাফ দিয়ে গুণ করবি, দিয়ে এইসব করবি, তা হবে না, কারণ সেই দিন আর নেই। আমরা কি করব? এটাকে রিডাকশন ফর্মুলা ফেলবো। তাহলে রিডাকশন ফর্মুলা আমরা জানি অলরেডি, sin টু দি পাওয়ার n থিটা 0 টু পাই, সেটা ইন্টিগ্রেশন করলে কেমন হবে? সেটা হচ্ছে n মাইনাস 1 বাই n, তার মানে এখানে 2 আছে, তাহলে 2 মাইনাস 1 বাই 2 ইনটু, তারপর তার কমাতে পারবো না, তারপরে কি হবে? ডাইরেক্ট পাই বাই 2 হবে, তারপর হবে a টু দি পাওয়ার 5 বাই 5। এটা আমার রিকোয়ার্ড অ্যান্সার। এবার গুণ করে নে, গুণ করলে আসবে কত? সেটা হচ্ছে পাই ইনটু a টু দি পাওয়ার 5 বাই 20। আনসারটা এরকম দাঁড়াবে। এর থেকেও আরো টাফ জায়গায় যাচ্ছি, একটু লক্ষ্য করুন।
বেশ পরিমাণ টাফ জায়গাগুলোতে যাচ্ছি, একটু লক্ষ্য করুন কীরকমভাবে পড়ছি দেখবি একটু। সেটা হচ্ছে বল, জ্যাকোবিয়ানটা করার কারণ হচ্ছে ডিএক্স ডিওয়াই, জ্যাকোবিয়ানটা করার কারণ হচ্ছে এই ডিএক্স ডিওয়াইটা তো আমি চেঞ্জ করতে হবে। যেমন এখানে ওয়াই বসাচ্ছিস, এইখানটায় মান বসাচ্ছিস, তাহলে ডিএক্স ডিওয়াইটা নিশ্চয়ই ডিআর ডি থিটা চেঞ্জ হবে। তাহলে আমি এখানে সেই জন্য লিখেছি ডিএক্স ডিওয়াই কখন ডিওয়াই ডিআর ডি থিটা চেঞ্জ হয়, যদি জে দিয়ে গুণ করা হয়। এটা যে কোনো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে হয়। এবার তুই যদি বলিস কেন হয়, প্রশ্নটা কিন্তু বেশ জটিল, মানে উত্তরটা খুব জটিল, একটু যাওয়ার সময় দিয়ে দেবো উত্তরটা কী হয়। দেখ লক্ষ্য কর, এটা বেশ জটিল। মানে আমরা যে নর্মালি যে কথাগুলো বলি, যেটা গুণ করে দিলাম, আরে গুণ করছি কিন্তু তার কারণটা কি, জ্যাকোবিয়ান জিনিসটা অ্যাকচুয়ালি কারণটা কি? এর যদি ইনভার্স জ্যাকোবিয়ান করিস না, জে ড্যাশ মানে তুই এরকম যদি করিস, সেটা আসবে 1/r। আমি করবো না, ডাইরেক্টই বলে দেবো, সেটা হচ্ছে 1/r। এটার জন্য মানে আমি ইনভার্স জ্যাকোবিয়ান মানে আমি বলতে চাইছি কিরকম জিনিস তো, সেটা হচ্ছে জে ড্যাশ যদি বার করিস, জে ড্যাশ মানে ইনভার্স জ্যাকোবিয়ান মানে ডেল আর কমা থিটা বাই ডেল এক্স কমা ওয়াই, এটা যদি বার করিস দ্যাট মিনস হচ্ছে ডেল আর বাই ডেল এক্স ইন্টু সেকেন্ড ইয়েটা হচ্ছে ডেল থিটা বাই ডেল এক্স, আর ডেল আর বাই ডেল ওয়াই ডেল থিটা বাই ডেল ওয়াই। এটা যদি বার করিস না, এটা যদি বার করিস তুই এইটা পাবি কত বল দেখি, মানে এক্স। আচ্ছা তুই এখান থেকে হয়তো তোকে মনে হতে পারে যে স্যার এখান থেকে এক্স মানে কি, তুই এখান থেকে এটা যেমন দুটো ট্রান্সফরমেশন হচ্ছে, দেখ এক্স ওয়াই থেকে আর থিটাতে ট্রান্সফর্ম করতে গেলে এরকম করছি আমরা, কিন্তু যদি আর থিটা থেকে এক্স ওয়াই যেতে চাই তাহলে কেমন ট্রান্সফরমেশন, 2D তে এটা ট্রান্সফরমেশন কেমন হয়, সেটা হচ্ছে আমরা পুট করি না যে আর সমান রুট আন্ডার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর থিটা সমান কত, সেটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে তার ইনভার্স ট্রান্সফরমেশন। মানে এইটা হচ্ছে একটা ট্রান্সফরমেশন, এটা কি করলো, তুই আর আর থিটাটা তোর কাছে গিভেন আছে, সেই জন্য এক্স ওয়াই পেলি, ঠিক আছে। আর এটাতে কি আছে, এক্স ওয়াইটা গিভেন আছে, তুই কি পাবি, আর আর থিটা পাবি। তাহলে একটা অপরের ইনভার্স ট্রান্সফরমেশন। যদি আমার এইটা এক্সিস্ট করে তাহলে তার এইটাও এক্সিস্ট করবে, উল্টো দিকটাও এক্সিস্ট করবে। এবং পরিষ্কার কথা, এই জে ড্যাশ, এই জ্যাকোবিয়ান যেটা বার করলাম, জে ড্যাশটা কত হবে জানিস, জে ড্যাশটা হবে পরিষ্কার 1/r, করে দেখতে পারিস পরিষ্কার 1/r। কেন, কারণ এই ধরনের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা রেজাল্ট আছে, জে জে ড্যাশ ইকুয়াল টু 1, তার ইনভার্স ট্রান্সফরমেশন এবং তার নর্মাল ট্রান্সফরমেশন দুটোর জ্যাকোবিয়ানের গুণফল হচ্ছে সবসময় 1 হতে হবে যে কোনো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে। আমরা এটা ভাবছি, আমরা 2D তে ভাবছি, 3D তে ভাব, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ভাব, এটা 2D তে পোলার থেকে কার্টেসিয়ানে ভাবছি। তুই যদি এটা 3D তে ভাবিস, 3D তে স্ফেরিক্যালে যেতে পারিস, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট বলে একটা কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, ঠিক আছে। তারপরে যে 3D নর্মাল যে জিওমেট্রি আর থিটা ফাই যে জিওমেট্রি, যেটা ভলিউম ইন্টিগ্রেশন আমার কাজে লাগে, ভলিউম ইন্টিগ্রেশনে সেম জিনিসটাই করবো, একই। ওখানে এখানে যেমন কি করছি ডিএক্স ডিওয়াই করছি, ওখানে ডিএক্স ডিওয়াই ডিজেড করবো। তারও ফর্মুলাটা হচ্ছে কি, যদি আমরা এরকমভাবে ফর্মটাকে নিয়ে যাই, আচ্ছা তখন যখন করবো তখন দেখবো, এখন আর বলতে সময় নষ্ট করে লাভ নেই। ওটার ক্ষেত্রে এটা 2Dর ক্ষেত্রে বললাম, মানে 2D মানে হচ্ছে এখানে ডেফিনেটলি সারফেস ইন্টিগ্রাল হচ্ছে বা ডবল ইন্টিগ্রেশন হচ্ছে, সেই জন্য আমি কিন্তু কি করছি, শুধুমাত্র আর কস থিটা আর আর সাইন থিটা পুট করে কাজ করছি। 3D তে করলে তারপর কি করবো সেটা দেখবো, এবং সেখানেও জ্যাকোবিয়ান কীভাবে বার করা যায় সেটাও দেখবো। আচ্ছা লক্ষ্য কর, দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে নেক্সট, এগুলো সব মুখস্থ রাখতে হবে, এর আর পরবর্তীকালে পড়া যাবে না। নেক্সট বলছে দেখ, সেটা হচ্ছে ইভ্যালুয়েট বাই সুইটেবল ইন্টিগ্রেশন, ইভ্যালুয়েট বাই সুইটেবল ট্রান্সফরমেশন, সুইটেবল ট্রান্সফরমেশন দিয়ে আমি কি পাবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডবল ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ওয়াই, তারপর কি দেওয়া আছে, সেটা হচ্ছে ডিএক্স ডিওয়াই, আর যেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেওয়া আছে। হ্যাঁ, এবার বলেছে ওভার দ্য রিজিয়ন, ওভার দ্য রিজিয়ন, রিজিয়নটা কত, এক্স স্কোয়ার এক্স গ্রেটার ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0, আর তার সাথে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেসার ইকুয়াল টু 1। তাহলে এই রিজিয়নটা নিশ্চয়ই তোর কাছে খুব ক্লিয়ার যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টের, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স গ্রেটার ইকুয়াল টু 0 মানে এই দিকটা, আমি তীর চিহ্ন দিচ্ছি এই দিকটা, ঠিক আছে। ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 মানে কোন দিকটা, এই দিকটা হলো। আর আমার তারপরে কত, সেটা হচ্ছে লেসার ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেসার ইকুয়াল টু 1 মানে এই দিকটা। এটা ওরা বলেছে আমরা স্ট্রিপ ক্যালকুলেশন করে করতে পারি না, ঠিক আছে, স্ট্রিপ ক্যালকুলেশন করলে আমি করে দিতে পারবো, এর আগে করেছি আমি। কিন্তু এখানে বলেছে বাই সুইটেবল ট্রান্সফরমেশন, আমি অঙ্কের
আকার মানে প্রকারভেদটা দেখাচ্ছি যে কীভাবে করা যায়। তাহলে এক্ষেত্রে তুই কিন্তু কি করবি, এক্ষেত্রে সার্কেল বলেছে, সার্কেল মানেই তার ক্ষেত্রে x সমান আর cos থিটা পুট করবি আর y সমান আর sin থিটা পুট করবি। হলো। আর একটা কথা হচ্ছে এর জ্যাকোবিয়ানের মান মড যে এর জ্যাকোবিয়ানের মান সবসময় আর বেরোয়, আমি একটু আগে অঙ্কতে করে দিলাম, ঠিক আছে? আর আমি ফালতু ফালতু এটা সময় নষ্ট করে করছি না। তার মানে অঙ্কটা কি দাঁড়াবে, অঙ্কটা আচ্ছা বলতো এখানে আর আর থিটা, আরটা কত থেকে কত, রেডিয়াস 1, তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে আরটা 0 থেকে 1 পর্যন্ত গেছে। আর থিটাটা কোথা থেকে কোথায় যাবে, থিটাটা আমার এইটা যদি হয় রেডিয়াস ভেক্টর, তাহলে এ কি করছে এরকম করে মুভ আপ করে এরকম করে ঘুরে যাচ্ছে, তার মানে কত হচ্ছে থিটাটা কতটা ঘুরলো π/2। তাহলে অ্যাকচুয়ালি আমার ইন্টিগ্রেশন ডবল ইন্টিগ্রেশন আমার কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে থিটার মানটা 0 থেকে π/2 আর আর এর মানটা 0 থেকে 1। এবার মানগুলো বসা, x স্কয়ার মানে কত, সেটা হচ্ছে r স্কয়ার cos থিটা, x স্কয়ার মানে r স্কয়ার cos স্কয়ার থিটা, আর একটা r স্কয়ার sin স্কয়ার থিটা, তার মানে r টু দি পাওয়ার 4 আসছে, r টু দি পাওয়ার 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, ঠিক আছে এটা আসছে। আর তার সাথে জ্যাকোবিয়ানের মান আসছে dx dy মানে কি j ইনটু dr d থিটা, তাহলে জ্যাকোবিয়ানের মান একটা r আসছে dr d থিটা, এটা আসছে dr সরি d থিটা, এই আরটা একটা এর গায়ে লেগে যাচ্ছে, তার মানে হচ্ছে কত r টু দি পাওয়ার 5 আসছে। তাহলে ফাইনাল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে r টু দি পাওয়ার 5। প্রথমে r এর ইন্টিগ্রেশনটা করে দেখ, দেখ r এর ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, r টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন কত, r টু দি পাওয়ার 6/6, যদি 1 বসাই তাহলে 1/6, তাহলে অ্যাকচুয়ালি আসছে কত, সেটা হচ্ছে 1/6 ইন্টিগ্রেশন থিটা ইকুয়াল টু 0 থেকে π/2 cos স্কয়ার থিটা, তারপর আসছে কত sin স্কয়ার থিটা, সরি আর তো dr থাকছে না, d থিটা থাকছে। এটা ইন্টিগ্রেশন এইচএস নিয়মে ইন্টিগ্রেশন, আমার বলার কিছু নেই, এটা ইন্টিগ্রেশন তো সবাই করতে পারবে, ওই সব 1/4 1/4 দিয়ে কোন করবি, যদি নাও করিস তাহলে এর ডাইরেক্ট ফর্মুলা আছে cos টু দি পাওয়ার m sin টু দি পাওয়ার n থিটা 0 টু π/2, রিডাকশন ফর্মুলাতে থিওরেমটা আছে, মানে সূত্রটা আছে, ফার্স্ট সেমিস্টারের খাতাপত্রগুলো খুলবি দেখবি কি লেখা আছে। এটা যদি অ্যান্সার দেখিস তাহলে আসবে কত, সেটা হচ্ছে π/96, এটা আনসারটা আসবে π/96, দ্যাটস ইট। এরপরে আসছি নেক্সট কোশ্চেন, এরপরে নেক্সট কোশ্চেন মানে আমি একটা কোশ্চেন আমি তোকে এখানে প্রমাণ মানে সরি করতে দিয়ে দিচ্ছি, মানে হোমওয়ার্ক টাইপের দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, এই সেম কোশ্চেনই একটা হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে করে দেখবি কত অ্যান্সার আসছে, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা কারো কোনো বলার আছে এই জায়গাটায় বক্তব্য আছে? এরপরে ইভ্যালুয়েট বাই নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার কত, সেটা হচ্ছে 30 কোশ্চেনটা ইভ্যালুয়েট কত, সেটা হচ্ছে যাই হোক 29 বলছি তাই হলো, তো এটা হোমওয়ার্ক আমি বলছি পরিষ্কার কথা, হোমওয়ার্ক, হ্যাঁ। তা ইভ্যালুয়েট বাই সুটেবল ট্রান্সফরমেশন এই কথাটা সেম থাকছে, ইন্টিগ্রেশন x স্কয়ার y স্কয়ার সেম কথাই থাকছে, তারপর থাকছে কত dx dy ডবল ইন্টিগ্রেশন, ঠিক আছে? তারপর কি বলছে যে সার্কেলটা ওভার দ্য সার্কেল, ওভার দ্য সার্কেল কত x স্কয়ার প্লাস y স্কয়ার লেসার ইকুয়াল টু 1, আর কিছু না, মানে আগেরটা কি ছিল ফার্স্ট কোয়াড্রেন্টেতে শুধুমাত্র পজিটিভ কোয়াড্রেন্টে, মানে প্রথম কোয়াড্রেন্টে যে কাজটা হচ্ছে, আর এখানে কি বলছে প্রথম কোয়াড্রেন্টে নয়, কিন্তু এটা কিন্তু টোটাল ওভার হোল সার্কেলের উপর কাজ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি আগেরটা যেটা করেছিলাম আটটার মানটা 0 টু 1ই হবে, আটটার মানটা চেঞ্জ হবে, সরি আটটার মানটা চেঞ্জ হবে, আটটার মানটা চেঞ্জ হবে, আটটার মানটা কি হবে -1 থেকে 1, কেন, কারণ হোল সার্কেলের উপর যখন কাজটা করবি তখন আটটার মান এদিকে -1 থেকে 1, যখনই এটা ফাইনাল লিমিট করে দিলি, এবার তারপরে থিটার মানটা কত হবে 0 থেকে 2π, থিটার মানটা হোল যখন আমার পুরোটা ঘুরবে তখন 0 থেকে 2π, এইটার অ্যানসারটা আসবে কত, অ্যানসারটা 0 আসবে, অবশ্যই বাড়িতে একবার করে দেখবি এটা অ্যানসারটা 0 আসছে কিনা। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এর পরের কোশ্চেনটা, যেটা হচ্ছে 31, এরপরে দেখ এরপরটা লক্ষ্য করবি 31, এটা মুছে দিচ্ছি, দেখ 31টা দেখ, 31টা বলছে ইভ্যালুয়েট, ইভ্যালুয়েট কোশ্চেন নাম্বার 31 না 30 কত 30 তোদের অনুযায়ী, ইভ্যালুয়েট কত, সেটা হচ্ছে ইভ্যালুয়েট বাই সুইটেবল ট্রান্সফরমেশন, বাই সুইটেবল একই কথা, সুইটেবল ট্রান্সফরমেশন, একটু কঠিনের দিকে যাচ্ছি, কত সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডবল ইন্টিগ্রেশন রুট আন্ডার কত
সেটা হচ্ছে 4a² মাইনাস x² মাইনাস y², ঠিক আছে, ওভার দ্য আপার হাফ ওভার দ্য আপার হাফ और dx dy টা বাদ dx dy টা বাদ গেছে ওভার দ্য আপার হাফ, ঠিক আছে, অফ দ্য সার্কেল কত x² প্লাস y², এইটা হচ্ছে মাইনাস 2ax সমান 0। আর কিছু না, আর কিছু বলেনি ওরা, কোনো কথাই বলেনি, আর কোনো কথাই বলেনি। এই যে সার্কেলটা আমার দেওয়া আছে, এই সার্কেলটা আমার কিন্তু কাজটা করতে হবে। আচ্ছা সার্কেলটা, এটা কিন্তু সার্কেল ফর্মে নিয়ে যাও, তাহলে x² মাইনাস 2x প্লাস y² সমান 0 ছিল, তো আমরা এখানে একটা a² অ্যাড করলাম, এখানে একটা স্কোয়ার বাদ দেওয়ার জন্য। তাহলে এই জিনিসটা আমার কি দাঁড়াবে? এটা আমার দাঁড়াবে x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান স্কোয়ার। তার মানে ছবিটা আমার কিরকম ধরনের দাঁড়াবে, a, 0 বিন্দু এইখানটায়, a, 0তে আমার কি আছে, সেন্টার আছে a রেডিয়াসের, দ্যাট মিন্স হচ্ছে ডেফিনেটলি এটা কাকে টাচ করবে, অরিজিনেতে y অ্যাক্সিসকে টাচ করছে, পয়েন্ট অফ ভিউ। তাহলে এবার আমরা কি নেব, সেটা হচ্ছে, এবং রেডিয়াসটা কিন্তু a, এটা কিন্তু মাথায় রাখবে, রেডিয়াসটা কিন্তু a। তাহলে সার্কুলার ফর্মেই যখন হচ্ছে, তাহলে আমার পুটিংটা কেমন হবে, পুটটা কিন্তু সেম থাকবে, x r cos θ আর y r sin θ। আমরা পুটিংটাকে সেমই রাখছি, রাখার পর আমরা কি করছি, এবার ইন্টিগ্রেশন করছি, মানে ডবল ইন্টিগ্রেশন, তলায় r দিচ্ছি √4a² মাইনাস x² মাইনাস y² dx dy। যখন আমি r দিচ্ছি তখন কোনো চাপ নেই, যখন আমি rটাকে চেঞ্জ করব তখন এখানে যদি পড়তে দিয়ে দেবো, তাহলে যদি rটাকে চেঞ্জ করে দিই তখন হচ্ছে যে কি হবে, সেটা হচ্ছে থিটার মানটা। আচ্ছা থিটার মানটা কেমন হবে, থিটাটা আমার কেমন হবে, এখানে আপার হাফ মানে কি, আপার হাফ মানে বুঝতে হবে, আপার হাফ মানে পুরো পোরশনটা। আগের অঙ্কগুলোতে যদি পুরো পোরশনটা হতো তাহলে 0 থেকে পাই নিতিস, কারণ ওইখানটায় ছিল অরিজিনেতে কাজ করছিল, অরিজিন থেকে ঘোরাচ্ছিল। এখানে মানে এইখান থেকে না, এইখান থেকে আপার হাফ মানে কি, এখান থেকে ঘুরছে 0 থেকে পাই বাই 2। আপার হাফ মানে টোটাল উপরে সেম সার্কেলটাই হচ্ছে, কিন্তু এটা কিন্তু 0 থেকে পাই বাই 2, এটা যেন মাথায় থাকে, সেই জন্য আমি ছবিটা দিয়েছি। আচ্ছা তাহলে থিটার মানটা 0 থেকে আমার থাকছে কত, পাই বাই 2, ঠিক আছে। আর ইয়েটা কত, আরটা কত, এখানে আরটা এখানে কত, এটাই হচ্ছে প্রশ্ন। আর এর মানটা কোথা থেকে কোথায়, আর এর মানটা যদি আমি করতে চাই, তাহলে আর এর মানটা কোথা থেকে কোথায় যাবে, বক্তব্যটা দেখ। আর এর মানটা কি হবে, সেই কাজটা আমি কিন্তু এখানে আমাকে করতে হবে। আর এর মানটা কি করব, যখন এরকম ভাবে বেরোচ্ছে না, জানি না, তখন কি করব, তখন এই জায়গাটাতে ডাইরেক্ট আমি বসিয়ে দেবো। আচ্ছা বসিয়ে দেবো এইখানটা, x² মানে কত, r² x² মানে r² cos² θ মাইনাস 2ar cos θ, তারপরে কত y² মানে কত, r² sin² θ সমান 0, তাই। তাহলে এইটা আর এইটাকে দুটোকে এক কাছে করলে r² থাকছে, আর তারপরে কি, সেটা হচ্ছে এই দিকটা দাঁড়াচ্ছে 2ar cos θ, ঠিক আছে। হ্যাঁ কোনটা মাইনাস r² কেন হলো, কারণ x² প্লাস y²। তাহলে কত হচ্ছে, এখান থেকে r এর মানটা দাঁড়াবে 2a cos θ, আর একটা দাঁড়াবে r এর মানটা 0, তাহলে r এর মানটা 0 থেকে 2a cos θ, এতটা পর্যন্ত দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবার তুই যদি এই জায়গাটা পুট করিস তাহলে কেমন হবে, x² মাইনাস y², আর এখানটায় দাঁড়াচ্ছে 4a²। তাহলে এইখানটায় x² মাইনাস y² মানে কি, x² মাইনাস y² মানে r², তাই না, x² প্লাস y² মানে কত, r²। তাহলে অ্যাকচুয়ালি আমার এখানটায় দাঁড়াচ্ছে 4a² মাইনাস r² dr dθ, এই জায়গাটা দাঁড়াচ্ছে। তাহলে এই লিমিটটা আমার কিন্তু খুব ক্লিয়ার। এবার তুই নিজের মতো করে এটা ইন্টিগ্রেশন করতে পারবি নিজের মতো করে,
আশা করছি কোনো সমস্যার কিছু হবে না। হ্যাঁ, আরেকটা কথা এখানে, সরি, জ্যাকোবিয়ানটার মানটা একটা আর এখানে থাকছে, জ্যাকোবিয়ানটা বাদ দিয়েছি। জ্যাকোবিয়ানটার মানটা কিন্তু আমার আর থাকছে একটা, কারণ ডিএক্স ডিওয়াইটা চেঞ্জ হয়েছে। তাহলে এইটাকে করতে গেলে আমার কি করবি, সেটা হচ্ছে ডেফিনেটলি এইটাকে তুই রুটের ভেতর যেটা আছে মানে আর স্কোয়ার 4a² মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু এটা জেড স্কোয়ার ধরে নেব, ঠিক আছে? তাহলে -2r dr এটা সমান 2z, সরি 2z dz আসছে। তার মানে অ্যাকচুয়ালি আর dr এটা মানে z dz আসছে, ঠিক আছে? এবার এখানে মানটা বসা, এটা প্রথমে আর এর রেসপেক্টে ইন্টিগ্রেশন কর, মানে এইটুকুর ইন্টিগ্রেশনটা কর, তারপরে থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করবি। আচ্ছা, এইটাকে যদি বাড়িতে করিস তাহলে দাঁড়াবে কত, এটাকে বাড়িতে করলে আমার দাঁড়াবে আনসারটা যেটা দাঁড়াবে, বেশ কিছু কাটাকুটি করবি, আনসারটা কিছু একটা দাঁড়াবে, সেটা হচ্ছে 4/9 এরকম ধরনের দাঁড়াবে। আমার কাছে এখন ক্লিয়ার নয়, এটা 4/9 এরকম ধরনের আসে, 4/9 ইন্টু 3π, ঠিক আছে, 3π মাইনাস 4a² এরকম ধরনের দাঁড়াবে আনসার। দেখতে পাচ্ছিস তোরা? হ্যালো, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি।